আমাকে যদি আমি সি শার্পে কি ধরনের কাজগুলো হয় সেগুলো আমি একটু দেখি, কি কি ভাবে আমরা প্রাথমিকভাবে আমরা কাজ করতে পারি। সি শার্প ল্যাঙ্গুয়েজ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে, ওকে। এখানে আমরা আপাতত দুটো অ্যাপ্লিকেশন আমরা কাজ করব। একটা হলো আপনার কনসোল অ্যাপ্লিকেশন, আর একটা হলো আপনার উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন। ফর্মস অ্যাপ্লিকেশন সি অথবা সি প্লাস প্লাস এগুলোতে কাজ করার কি আইডিয়া আছে আপনাদের কারো? হ্যাঁ আছে। এরকম কয়জন হতে পারে এটা তো আসলে বোঝা মুশকিল, একটু ফিজিক্যালি হলে এগুলো বোঝা যেত, কনসেপ্টটা বোঝার একটু টাফ। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি, তাহলে একটু ধারণা আছে। ওকে, কোনো প্রবলেম নেই। বাট এখানে আপনাকে কাজ করতে হলে স্টার্টিংটা আমরা শেখার জন্য সাধারণত কনসোল অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করে থাকি। তারপর আমরা একদম কমপ্লিট একটা সফটওয়্যার, আমরা একটা বিজনেস সফটওয়্যার যেটা আমরা তৈরি করতে পারবো সেটা উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতে পারবো। বাট বেসিক্যালি যে জিনিসগুলো স্টার্ট করতে হয়, শিখতে হয়, আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, আর আপনাদের সিলেবাসটা দু একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব ভালোভাবেই। আমি আপলোড করে দেবো, আপনাদের যে গ্রুপটা হয়েছে না সেই গ্রুপটাতে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, এখন আপাতত আমরা যেটা করবো, একটা কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা হিসাবটা শুরু করবো। প্রথম আমরা কি কি টুলস চাই? আনহাফ নাকি আনহাফ? স্পিকার বন্ধ করেন। এখন আসেন, এখানে আমরা কি কি জিনিসগুলো কি কি নিয়ে আমরা কাজ করব। একটা হলো আপনার কনসোল অ্যাপ্লিকেশন, আর একটা হলো আমাদের উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা কি কি টুলস ইউজ করি, কার মাধ্যমে, আইডিই, এটাকে বলা হয় হলো আইডিই। ঠিক আছে, এটার মিনিংটা হলো আপনার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমরা কি ধরনের আইডি, আমরা সি শার্প কোর্স করতে হলে বা সি শার্প দিয়ে আমরা কোনো কিছু করতে হলে, সি শার্প ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলে কোন এনভায়রনমেন্টটা আমরা ব্যবহার করব। সি শার্পের জন্য চোখ বন্ধ করে এখানে লিখতে হয়, এটা হলো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল 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 স্টুডিও। ঠিক আছে, এটার ভার্সন আছে অনেক, এটা 2017 আছে, এখন 2019 বের হয়েছে। আমরা লেটেস্টটা দিয়েই করব, কেমন? 2019 দিয়ে আমরা কাজ করব, কেমন? ঠিক আছে, আমরা এটাতে করব। আর আমাদের ডাটা কানেক্টিভিটির জন্য, দ্যাট মিন্স আমরা ডাটা স্টোর করার জন্য আমরা যে টুলসটা ইউজ করব সেটা হলো মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার 2016। ওকে, আমরা এই দুটো জিনিস ইউজ করব, এই দুটো আমরা আইডি ইউজ করব আমাদের কোর্সগুলো কমপ্লিট করতে বা আমাদের প্রোগ্রামিং গুলো শিখতে। আমার কথা কি বোঝা গেছে? যাদের ভিজুয়াল স্টুডিও যাদের নেই, ঠিক আছে, তারা অবশ্যই এটাকে ডাউনলোড করে নিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, প্রথমত ভিজুয়াল স্টুডিও 2019 ইনস্টল করবেন, তারপরে এসকিউএল সার্ভারটা ইনস্টল করবেন। ঠিক আছে, যাদের কাছে নেই এটা গুগলে সার্চ করলেই হবে। গুগলে যদি আপনি লেখেন ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ আপনার ভিডিও রেকর্ড করা হচ্ছে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, সাউন্ড শুনছি না, কেন সাউন্ড শুনবেন না? আমি তো ক্লিয়ার। সবাই শুনছেন না? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ওকে, ওকে ওকে ওকে। কোনটা কোনটা বুঝলাম না, আবার বলেন।
না না আপনি, না ঠিক আছে, ইটস ওকে, আপনি হয়তো পারেন কিন্তু অনেকেই পারে না। আপনার এই কোর্সে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কিন্তু ছিল যে আপনার প্রোগ্রামিং সি শার্প, ঠিক আছে, নট ডট নেট, নট ডট নেট কোর, নট অন্য কিছু ছিল, ঠিক আছে, একদম স্রেফ সি শার্প ছিল। সি শার্পের বেসিক পার্টটা এখানে করা হবে, ঠিক আছে। এগুলোর জন্য আপনাকে হেল্প করা হবে, আপনি এগুলো নিয়ে টেনশন করে কিছু নেই, ঠিক আছে, আপাতত আপনি এটাতে রেডি থাকেন, ঠিক আছে, এটাতে করেন, তারপরে দেখেন। না কোড ব্যবহার করে আপনি, হ্যাঁ কোড ব্যবহার করা যায়, ঠিক আছে, আপনি কোড ব্যবহার করতে পারেন আইডি হিসেবে, ভিএস কোড যেটাকে বলা হয়, ঠিক আছে, এটা আপনি ভিএস কোড আপনি ইউজ করতে পারেন, ভিএস কোড ইউজ করতে, তবে হ্যাঁ ভিএস কোডের সাথে এটাও সবচেয়ে বেশি কমফোর্টেবল, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও অনেক কমফোর্টেবল, আপনি ইউজ করেন, দেখবেন যে এটাও আপনাকে ইউজ করবেন কমফোর্টেবল লাগছে, ঠিক আছে, ওকে। এটা প্রবলেম না, ঠিক আছে, এটা যদি আপনি অ্যাঙ্গুলার যখন কাজ করবেন, হ্যাঁ যে ভিজুয়াল স্টুডিও 2019 ইনস্টল করবেন। না না কমিউনিটি না, কমিউনিটি না, কমিউনিটি না, আপনার ভিজুয়াল স্টুডিও 19 এর অবশ্যই প্রফেশনাল, প্রফেশনাল অথবা এন্টারপ্রাইজ যে কোনো একটা, ঠিক আছে, প্রফেশনাল অথবা এন্টারপ্রাইজ যে কোনো একটা আপনি ইউজ করবেন, তবে কমিউনিটি ইউজ করেন না, ঠিক আছে, কারণ পরবর্তীতে এর পরের যে স্টেপ গুলো আছে, পরের যে কোর্স গুলো আছে, যদি আপনি এমবিসি ক্লাস এমবিসি কাজ করতে চান বা আপনার কোডে কাজ করতে চান, এসপি.ডট কোডে কাজ করতে চান, কোড এমবিসি তে কাজ করতে চান, অ্যাঙ্গুলারে কাজ করতে চান, অ্যাঙ্গুলার জেএস এ কাজ করতে চান, রিঅ্যাক্ট জেএস এ কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ঝামেলায় পোহাতে হবে, ঠিক আছে, তখন কমিউনিটি অনেক বেটার সার্ভিস দেয় না, ঠিক আছে, এর জন্য আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে হলো ভিজুয়াল স্টুডিও 2019 প্রফেশনাল এডিশন নিতে পারেন, অথবা আপনি এন্টারপ্রাইজও করতে পারেন, দুইটা যে কোনো একটা করলেই হবে। আমি তাহলে ভিজুয়াল স্টুডিও ওপেন করছি, ঠিক আছে, সাউন্ড, অনেকের সাউন্ড, এখন দেখবেন আমরা কিভাবে এখানে একটা ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে, কিভাবে তৈরি আমরা আপাতত একটা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব, ঠিক আছে, ক্রিয়েট, আপনি ক্রিয়েটে যান, ক্রিয়েট প্রজেক্ট, ভিজুয়াল স্টুডিও 19 আমি ওপেন করেছি, 19 ওপেন করলে এখানে দেখেন সর্বপ্রথম আমরা যেটা করব কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কনসোল অ্যাপ্লিকেশন এখানে আপনি অনেক কিছুই পাবেন, এখানে প্রথমে খেয়াল করবেন এখানে আপনার সি শার্প সিলেক্ট করা আছে কিনা, ঠিক আছে, আর এখানে হিউজ পরিমাণ ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, এখানে সি প্লাস প্লাস আছে, এফ শার্প আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, তারপরে আদার্স অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে, তারপর টাইপস্ক্রিপ্ট আছে, ভিজুয়াল বেসিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। আপনাকে আমরা এখন কাজ করছি হলো সি শার্পে, তাই না, সি শার্পে কাজ করছি, সি শার্পের আমরা কনসোল অ্যাপ্লিকেশন আমরা কাজ করব, ঠিক আছে, এখানে দেখেন আপনি এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন, লিখে নিতে পারেন কোনটা আপনি নিতে চাচ্ছেন, ঠিক আছে, অথবা আপনি এখান থেকে স্ক্রলিং করে আপনি দেখে নিতে পারেন কোন এনভায়রনমেন্ট আমরা এখন কাজ করব, ঠিক আছে, এখন এটা নিবেন হলে এখানে দেখেন উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন, এটা এখানে আছে, এটাতে আমরা আপাতত যাচ্ছি না, ঠিক আছে, আমরা আর কয়েকটা দিন পরে আমরা এগুলো যাব, ঠিক আছে, এখানে দেখেন আমরা কনসোল অ্যাপ্লিকেশন ডট নেট পাইছেন, এটা আমাদের ফ্রেমওয়ার্কের নামটা হলো ডট নেট, এ প্রজেক্ট ফর দ্য ক্রিয়েটিং এ কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা কিসে সাপোর্ট করে, উইন্ডোজে সাপোর্ট করে এবং কনসোলে সাপোর্ট করে এবং সি শার্প, এটা ল্যাঙ্গুয়েজ হলো সি শার্প, উইন্ডোজ হলো আমাদের ওএস এর নাম হলো উইন্ডোজ, কোন প্ল্যাটফর্মে সেটা চলবে সেটা ইচ্ছা করলে আপনি এটাকে কিন্তু কখনোই আপনার উইন্ডোজের বাইরে কোনো একটা ওএস এ কিন্তু আপনি চালাতে পারবেন না, ঠিক আছে, যেরকম ম্যাক ওএস এগুলোতে কোনো কিছু আপনি চালাতে পারবেন না, ঠিক আছে, যদি সেগুলোতে আপনি চালাতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, তখন আপনার এই যে ডট নেট নিতে হবে, ঠিক আছে, ডট নেট কোর, এই প্রজেক্টটা যদি না তাহলে দেখেন সে কি কি সাপোর্ট করবে, এখানে লিনাক্সে সাপোর্ট করবে, ম্যাক ওএস এ সাপোর্ট করবে, কনসোলে সাপোর্ট করবে, ঠিক আছে, উইন্ডোজ, ঠিক আছে, এই তিনটাতে সাপোর্ট করবে, বাট আমরা আপাতত করছি হলো শুধুমাত্র উইন্ডোজ রিলেটেড জিনিসটা, ঠিক আছে, তাহলে কনসোল অ্যাপ্লিকেশন এখানে
অবশ্যই খেয়াল করে নেবেন এখানে উইন্ডোজ লেখা আছে কিনা, অবশ্যই খেয়াল করে নেবেন এখানে কনসোল লেখা আছে কিনা, খেয়াল করে নেবেন হলো অবশ্যই এখানে সি শার্প লেখা আছে কিনা। তো প্রথমত এখানে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজটা কি লেখা আছে, ঠিক আছে, সি শার্প লেখা আছে কিনা, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, আমার সাথে কথা বলার সাথে সাথে আপনার স্পিকারটা অফ করে নেবেন, ঠিক আছে। আমি কোনো কোশ্চেন করলে স্পিকারটা অন করবেন, অন করার সাথে সাথে তারপরে কথা বলা শেষ অফ করে নেবেন, ঠিক আছে। এটা সবচেয়ে বেটার। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কোথা থেকে জয়েন করছেন? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন আসুন আমরা হ্যাঁ, বলেন। ডেফিনেটলি। ওকে, কোনো প্রবলেম নাই, এখানে আমার ভিডিও হচ্ছে, ঠিক আছে। ক্লাস ফাইলটা আপনি পেয়ে যাবেন, একটা গ্রুপ থাকবে আমাদের, এই গ্রুপটাতে আপনি একটু অ্যাড হয়ে নিন, ঠিক আছে, জিগোর মাধ্যমে। গ্রুপটাতে অ্যাড, ওই দেখেন চ্যাট বক্সে এটা দেওয়া আছে গ্রুপের লিংকটা, সেখানে আপনি একটু অ্যাড হয়ে নেন। এখানে আপনি সব ধরনের আমি যে ক্লাসগুলো করাবো তার ফাইল ফোল্ডার গুলো আপনি সবকিছু পেয়ে যাবেন এখান থেকে, উইথ ভিডিও, ঠিক আছে, সবই পাবেন। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, ঠিক আছে। ওকে, নেক্সটে আসেন, আমি একটু নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার সাথে সাথে এটা রিলেটেড, এখন এখানে দেখেন বলতেছে এখানে প্রজেক্টের নাম দেন, বলছে এখানে কিসের নাম দিবেন আপনি, প্রজেক্ট। তারপরে বলছে এখানে লোকেশনটা আপনি বলেন কোথায় আপনি ডাটাটা সেভ করতে চাচ্ছেন, সেই জায়গাটা আপনি এখানে দেখাবেন, এটা আপনার ইচ্ছা মতো যেখানে খুশি আপনি সেখানে দিতে পারেন। তারপরে এখানে বলছে সলিউশনের নাম, তারপরে আমরা এখানে ডটনেট কত ভার্সনে এটা কাজ করছি, এখানে হিউজ ভার্সন আছে, এখানে আমরা একদম লেটেস্ট যেটা সেটাতে আমরা কাজ করছি 4.7.2, এটাতে আমরা কাজ করছি। তো প্রথমত যেটা করতে হয়, এটা আপনাকে প্রথমে নাম দিতে হবে, আপনার প্রজেক্টের নামটা কি হবে। আমার প্রজেক্টের কোনো নাম নেই, আমি ডাইরেক্ট বললাম হলো ওয়ার্ক আন্ডারস্কোর 01। এটা আমি কোথায় রাখবো সেই জায়গাটাও আমি এখান থেকে বলে দিতে পারি, সেভ করে দিব, ঠিক আছে। এখানে দেখেন আপনি কোথায় সেভ করবেন, সাপোজ আমি প্রজেক্ট আমার একটা ফোল্ডার আছে, এখানে আমি আপনাদের নাম দিয়ে আমি একটা ফোল্ডার করব, নাম দেব কি, স্কলারশিপ 01, ব্যাস। স্কলারশিপ ব্যাচ 01 এই নামের আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি যাব, এখানে এসে কি করব, ক্লাস 1, ক্লাস আন্ডারস্কোর 001। আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, তারপরে এখানে কি করব, আমরা এখানে সলিউশনের নাম দিতে হবে। হোয়াট ইজ সলিউশন? সলিউশন কি জিনিস? সলিউশন, এই সাউন্ড, সাউন্ড, সাউন্ড বন্ধ করেন। সাউন্ড, মাইক্রোফোন বন্ধ করেন। ওকে, এখানে আপনার সলিউশনের নামটা দিতে হবে। সলিউশন দ্যাট মিন্স হলো আমরা কখন সলিউশন ইউজ করব, সলিউশন কেন এটা। হ্যাঁ, ওকে, কোনো প্রবলেম নাই, আপনি শোনেন। এখানে সলিউশন নেম হলো সলিউশন। সলিউশন নেম, সলিউশন কেন, আসলে সফটওয়্যার কখন মানুষ ইউজ করে, সফটওয়্যার ইউজ করে হলো মূলত মানুষ যখন কোনো একটা ফ্যাটাল প্রবলেমে পড়ে, যেটা অবশ্যই কোনোভাবেই আপনার রিকভার করা পসিবল হচ্ছে না বা কোনোভাবেই এটাকে হ্যান্ডেল করা পসিবল হচ্ছে না, তখন মানুষ সফটওয়্যারের দ্বারস্থ হয়, যে সফটওয়্যার ছাড়া আমার আর এই জিনিসগুলো কোনোভাবে আমি হ্যান্ডেল করতে পারছি না, ঠিক আছে। এই টাইপের কাজ করে দেবে। দ্যাট মিন্স কি, সফটওয়্যারের কাজ কি, মূলত মানুষের সলিউশন দেওয়া। একটা মানুষের সলিউশন যদি আপনি দিতে চান, সেটা একটা প্রজেক্ট দিয়ে সলিউশন আপনার নাও হতে পারে, একাধিক প্রজেক্ট হতে পারে, ঠিক আছে। সো এখানকার তাহলে সলিউশনের নামটা আপনার একটা ইউনিক নেম হওয়া উচিত, এবং যার আন্ডারে আপনার একাধিক এরকম প্রজেক্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এটার নামটা এরকম না দিয়ে আমি বলে দিলে হলো স্কলারশিপ আন্ডারস্কোর
ব্যাস আন্ডারস্কোর 01, ঠিক আছে, আন্ডারস্কোর আমি বলবো হলো ডে 001, মানে কি প্রথম দিন, তার মানে স্কলারশিপ ব্যাচ 01, তারপরে বলছি হলো আমি এখানে ডে 001, দ্যাট মিন্স হলো আজকের প্রথম দিনের, ঠিক আছে, আমার প্রথম দিনের ক্লাস এটা, ঠিক আছে, এটা দিয়ে আমি দিয়ে দিলাম। কেমন? এটা হলো আমার সলিউশনের নাম চলে গেল। এবার ক্রিয়েট দেন, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার জন্য সে এই সি শার্প দিয়ে সে আপনাকে একটা এনভায়রনমেন্ট এনে দিয়েছে কোড লেখার জন্য, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি, ওয়েট করছি, তৈরি হচ্ছে আর কি। আপনাদের বাসায় যদি পিসি থাকে চেষ্টা করবেন আমার সাথে কাজ করার, ঠিক আছে, সেটা আমার সাথে যদি কাজ করেন আপনারা তাহলে এখানে আমার সাথে একবার করা আপনার হয়ে গেল, আর বাসায় যদি আপনি আর একবার দুইবার যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এগুলো একদম কমপ্লিটলি আপনি ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে এখানে দেখেন কি কি আসছে, এখানে খেয়াল করেন, এখানে দেখেন কি কি আসছে, এখানে এখানে একটা কি কি জিনিস আছে, এখানে দেখেন প্রপার্টি নামের একটা উইন্ডো আছে এখানে, তাই না? তারপরে এখানে আছে দেখেন, এখানে একটা কি আছে, একটা সলিউশন এক্সপ্লোরার আছে। কি আছে, এর নাম কি সলিউশন এক্সপ্লোরার, মানে কি তার আপনার মানুষের প্রবলেমের যে আপনি সলিউশন দিচ্ছেন তার কিছু কাজ এখানে বলা আছে, ঠিক আছে। কি কি লেখা আছে এখানে, এখানে দেখেন হলো এটা হলো আপনার সলিউশনের নাম, ঠিক আছে, আর এখানে সলিউশনের নামটা কি লেখা আছে, আপনি যে নামটা ওখানে দিলেন ঠিক সেই নামটাই আছে এখানে, স্কলারশিপ আন্ডারস্কোর ব্যাচ আন্ডারস্কোর 01 আন্ডারস্কোর ডে 001। এর ভিতরে দেখেন এখানে একটা প্রজেক্ট আছে, ঠিক আছে, এটা মনে করেন একটা প্রবলেম হতে পারে, তার স্পেসিফিক একটা প্রবলেমের সলিউশন এই এই প্রজেক্টটাতে আপনি করতে পারেন। তারপরে তার আরেকটা প্রবলেম আছে, তার সলিউশনটা আপনি আরেকটা প্রজেক্টে আপনি করতে পারেন। তার আরেকটা প্রবলেম আছে, সেটার সলিউশনটা আপনি আরেকটা প্রজেক্টে করতে পারেন। তার মানে কি একটা সলিউশনের মধ্যে একাধিক প্রজেক্ট থাকতে পারে, বাট সলিউশন একটাই থাকবে, বাট একটা সলিউশনের মধ্যে আবার একটা প্রজেক্ট আপনি থাকতে পারে, আবার একাধিক প্রজেক্ট থাকতে পারে। ক্লিয়ার? এখন এর ভিতরে কি কি জিনিসগুলো থাকে সেগুলো সম্পর্কে আমার একটু ধারণা থাকা দরকার। এখানে থাকে কি কি দেখেন, এখানে লেখা ছিল প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে হলো এর ভিতরে কি আছে, একটা অ্যাসেম্বলি ফাইল। অ্যাসেম্বলি ফাইল দ্যাট মিন্স অ্যাসেম্বলি বলতে কি বোঝায়, এই প্রজেক্টটা কে তৈরি করছে, কখন তৈরি করা হয়েছে, কপিরাইট কে, ঠিক আছে, তার কোম্পানির নাম কি, বাট তার ডেসক্রিপশনটা কি, কনফিগারেশন গুলো কেমন ছিল, ইন ডিটেইল আপনার এই অ্যাসেম্বলি ফাইলগুলোতে লেখা থাকে, ঠিক আছে। এই এই জিনিসগুলো থাকে হলো কোথায়, অ্যাসেম্বলি ফাইলগুলোতে আপনার এখানে লেখা থাকবে, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করা হয়েছে, কার মাধ্যমে তৈরি করা হয়েছে, প্রজেক্টের নামটা কি ছিল, দেখেন এখানে অ্যাসেম্বলি টাইটেল দেওয়া আছে, অ্যাসেম্বলি ডেসক্রিপশন, তারপরে কনফিগারেশন গুলো এখানে কোনো কিছু দেওয়া নাই, বাট আপনি ইচ্ছে করলে দিতে পারেন। অ্যাসেম্বলি কোম্পানি, কোন কোম্পানিতে অ্যাসেম্বলি হবে সেগুলো আপনি বলতে পারেন। প্রোডাক্ট, তারপরে এখানে অ্যাসেম্বলি প্রোডাক্ট, তারপরে হলো অ্যাসেম্বলি কপিরাইট, কপিরাইট কি ধরনের কপিরাইট হবে সেগুলো বলতে পারেন। অ্যাসেম্বলি ট্রেডমার্ক, এই জিনিসগুলো আপনি বলতে পারেন। বোঝা গেছে কি আমার কথা? তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন, বা এখানে এই ধরনের ইনফরমেশন গুলো অ্যাসেম্বলি ফাইলের ভিতরে আপনার থাকে, ঠিক আছে। এরপরে আসেন দেখেন, এরপরে আসলে রেফারেন্স। রেফারেন্স দ্যাট মিন্স হলো আপনি এই প্রজেক্টটা তৈরি করতে কি ধরনের ডিএলএল ফাইল তৈরি প্রয়োজন হয়েছে, ঠিক আছে, কি কি ধরনের ডিএলএল ফাইল আপনার প্রয়োজন হয়েছে এই প্রজেক্টটা তৈরি করতে, সেটা আপনার কোনো মাথা ব্যথা না, এটা হলো ভিজুয়াল স্টুডিও নিজে করে নেয়, ঠিক আছে। আপনি এই এনভায়রনমেন্ট ছাড়া আপনার ভিজুয়াল স্টুডিওতে কোড লিখতে পারবেন না, ভিএস কোড ছাড়া, ভিএস কোড অথবা ভিজুয়াল স্টুডিও যে কোনোটাতে আপনি করতে পারবেন। বাট এখানে কি রেফারেন্সের মধ্যে কি কি থাকে, এখানে কোন ধরনের ডিএলএল ফাইলগুলো ইউজ করা হচ্ছে, দ্যাট মিন্স হলো এখানে দেখেন মাইক্রোসফট.c# ইজ C#, ঠিক আছে, এরকম আছে সিস্টেম.কোর, এই জিনিসগুলো, এগুলো ডিএলএল ফাইল। ডিএলএল দ্যাট মিন্স হলো ডাইনামিক লিংক লাইব্রেরি, ঠিক আছে, একটা অনেক কিছুর একটা সমষ্টিগত একটা জিনিস, একটা লাইব্রেরি কোথাও এখানে আপনি লোড করে রাখা হয়েছে, ঠিক আছে। দ্যাট মিন্স আমি যদি এখানে কোনো কিছু যদি লিখি, দ্যাট মিন্স হলো দেখেন এখানে কিছু এগুলো দেওয়া আছে, এই জায়গায় এই ইনফরমেশন গুলোকে বলা হয় হলো নেম স্পেস বলা হয়। কি বলা হয়? নেম স্পেস। দ্যাট মিন্স হলো আপনি এখানে যে কমান্ড গুলো লিখবেন, যে কোড গুলো লিখবেন, যা লিখবেন সেই জিনিসগুলোর রেফারেন্স গুলো কোথায় থাকবে, এখানে থাকবে, বা আমি কোথা থেকে নিব সেখানে। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এখানে থাকে হলো রেফারেন্সের মধ্যে থাকে হলো শুধুমাত্র ডিএলএল ফাইলগুলো। হ্যাঁ, আর অ্যাপ কনফিগ নামের একটা ফাইল আছে দেখেন এখানে, অ্যাপ কনফিগ। অ্যাপ কনফিগ দ্যাট মিন্স হলো ইটস এক্সএমএল ফাইল, ঠিক আছে, এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলের ভিতরে এটার এই প্রজেক্টটার কনফিগারেশন সম্পর্কে আপনার এখানে বিস্তারিত বলা থাকে, ঠিক
ঠিক আছে, এখানে বলা থাকে হলো শুধুমাত্র কনফিগারেশন গুলো। তারপরে দেখবেন হলো program.cs। program.cs ফাইলের ভিতরে এখানে প্রত্যেকটা cs দ্যাট মিন্স হলো এখানে দেখেন প্রত্যেকটা ফাইলের পরে একটা করে ডট দিয়ে একটা এক্সটেনশন দেওয়া আছে cs, দ্যাট মিন্স হলো এটাকে বলা হলো সি শার্প। বুঝতে পারছেন? ওকে, এটা হলো আপনার কোড লেখার এনভায়রনমেন্ট, একটা জায়গা আপনি কোথায় আপনি কোড লিখবেন। ঠিক আছে, এইখানে আপনাকে কোডটা লিখতে হবে। ঠিক আছে, এটার ভিতরে আপনাকে কোড লিখতে হবে। এই যে এখানে একটা এটাকে কি বলা হয়, মেথড বলা হয়। ঠিক আছে, বা ফাংশন বলতে পারেন, মেথড বলতে পারেন, মেইন মেথড। আপনি যা কিছু করেন না কেন সবকিছু মেইনের ভিতরে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, বাট এরকম মেইন আমরা আরো তৈরি করব পরে, এখন না। আজকে আপাতত আমরা এর ভিতরেই কোডটা লিখবো। তারপরে দেখেন বাম পাশে কি আছে, একটা টুল বক্স আছে। এই টুল বক্সের ভিতরে আপনি আপাতত কোনো কিছুই পাবেন না, কারণ টুল বক্স রিলেটেড কোনো কিছু আমরা এখনো নেই। আমরা যখন উইন্ডোজ অ্যাপ্লিকেশনে যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে আমরা টুল বক্স থেকে আমরা বিভিন্ন ধরনের বাটন, টেক বক্স থেকে শুরু করে আমাদের যে সব কম্পোনেন্ট গুলো প্রয়োজন হবে সব ধরনের কম্পোনেন্ট আমরা এখান থেকে নিতে পারবো এই টুল বক্স থেকে মূলত। আর উপরে কি আছে দেখেন, উপরে হলো আপনার এখানে কিছু আপনার মেনু দেওয়া আছে। মানে ফাইলের ভিতরে কি কি থাকে, সাধারণত একটা এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে যা যা থাকে এখানে ঠিক এরকম প্যাটার্নই কিছু আছে। ফাইল, নিউ, ওপেন, তারপরে সেভ, এইসব আর কি, তাই না? এগুলো আপনারা ছোটবেলা থেকে এগুলো শিখে আসছেন বা আপনারা দেখছেন। ঠিক আছে, এরপর আসলে এডিটের ভিতর থেকে আপনার কি কি কাজগুলো করতে হয়। তারপর ভিউ আছে, হ্যাঁ, ভিউর ভিতরে আপনার কিছু জিনিসগুলো আছে, যেরকম আপনার এখানে কোনো টুলবার যদি না থাকে সেগুলো এখান থেকে নিতে হয়। হ্যাঁ, কোনটা? ভিজুয়াল স্টুডিও ডার্ক মোড, এই যেখানে দেখেন, ওকে এখানে আসেন, এই যে দেখেন, এই যে অপশনে যাবেন। ঠিক আছে, অপশনে গেলে আপনি এই যে এখান থেকে দেখবেন কালার থিম। ঠিক আছে, এই যেখানে ডার্ক, এখান থেকে আপনি আমারটা যেরকম ব্লু, ঠিক আছে, আপনার কেউ লাইট দেয়, কেউ ডার্ক দেয়, ঠিক আছে, কেউ আবার ওই যে ব্লু এক্সট্রা দেয়। ঠিক আছে, এক্সট্রা কন্ট্রাস্ট মানে একটু বেশি লাইট আর কি। ঠিক আছে, ব্লুটা হলো ইটস কমফোর্টেবল, আমার কাছে কমফোর্টেবল লাগে। বাট কেউ কেউ আবার ডার্ক দিয়ে রাখে, অন্ধকার জগতে প্রবেশ করে। ঠিক আছে, এটা আই ডোন্ট লাইক, এই কারণে আমি ওটা কখনো ইউজ করি না। এখান থেকে আপনি করতে পারবেন। কোথা থেকে করলাম? ওকে, এখান থেকে আপনি কোথায় যাবেন, আপনি টুলস, টুলস এসে অপশন, অপশনে এসে প্রথমে দেখবেন যে আপনি কালার পাবেন। ঠিক আছে, জেনারেলের মধ্যে আপনি পাবেন এখানে কালার, এখান থেকে আপনি যে কালারটা আপনার পছন্দ সেটা আপনি করে দেন। ওকে, এখন আসেন, হ্যাঁ, 2019, 2019, 19 আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করছি হলো 2019। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। না না না, কোনো প্রবলেম নাই, ইটস ওকে, নো প্রবলেম, এটা কোনো প্রবলেমই না। ঠিক আছে, এটা যে কোনো ভার্সন, এখানে আপনার এই ভার্সনগত খুব যে পার্থক্য আছে, আহামরি পার্থক্য এমনটা না। ঠিক আছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, আপনি যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, বাট যখন আপনি কোডের কাজগুলো করবেন, যেরকম কোড 3 পয়েন্ট সামথিং বা কোড 3.0, এটা যখন করবেন আপনি ভবিষ্যতে, তখন আপনি 19 হলে বেটার। আমি সবসময় আপডেট জিনিসটাতে একটু কাজ করতে বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এই আপডেট জিনিসটা আমি নিয়েছি। আমার কাছে ভিজুয়াল স্টুডিও 17 ইনস্টল করা আছে, এখানে ভিজুয়াল স্টুডিও 17 আছে। ঠিক আছে, এখানে দেখেন ভিএল, এই যে ভিজুয়াল স্টুডিও দেখেন 17 আমার ইনস্টল করা আছে, বিএস কোড ইনস্টল করা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন, এগুলো সব আছে। বাট আমার একটু, আমি কমফর্ট ফিল করি, আই ফিল কমফর্ট আপনার ভিজুয়াল স্টুডিও 19, এটা ভালো লাগে আর কি, এই আর কি। এটা কোনো প্রবলেম না, এটা ব্যাপার না এটা। ঠিক আছে, আপনার যে কোনো ভার্সন হলেই হবে, তবে 17 আর 19 এর মধ্যেই থাকেন, বাট এর নিচে নামলে আবার একটু ঝামেলা আছে। ঠিক আছে, তো এবার আসেন আমরা কিভাবে এখানে কাজ করব। আমাকে কোড লিখতে হবে কোথায়, এখানে দেখেন নেম স্পেস, এটা হলো আপনার প্রজেক্টের নাম। কিসের নাম এটা? এটা হলো প্রজেক্টের নাম। আপনি যে নামটা আপনি দিয়েছেন প্রজেক্টের, সেই নামটা হলো এটা। এর ভিতরে একটা ক্লাস ফাইল আছে, ক্লাস ফাইল দ্যাট মিন্স হলো প্রত্যেকটা জিনিসের দেখেন একটা বাউন্ডারি আছে। দ্যাট মিন্স হলো একজন কোশ্চেন করছে আমরা কি ওপিপি শিখবো, আপনি আগে এগুলো শিখেন, তারপরে আপনি ওপিপির কাছে যান। ঠিক আছে, সবই শিখবেন, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, যেহেতু আমার কাছে আসছেন আপনাকে কিছু শিখিয়ে আমি দিয়ে ছাড়বো। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই, আপনি আশা করি সবই শিখতে পারবেন, সময় দেন। ঠিক আছে, কারণ এখানে সব ধরনের স্টুডেন্টই এখানে জয়েন করেছে। কেউ আপনারা আছেন, কেউ একটু এক্সপার্ট আছেন। ঠিক আছে, কেউ আছেন একটু এক্সপার্ট, কেউ মনে করেন কিছুই পারেন না, কেউ মনে করেন আজকেই ফার্স্ট ভিজুয়াল স্টুডিও দেখতেছেন, এরকম স্টুডেন্টও থাকতে পারে। তা আমি একদম লোয়ার লেভেলের স্টুডেন্ট থেকে স্টার্ট করি, যার তার ওই জন্য রিকোয়ারমেন্টসটা ফিল আপ হয়। ঠিক আছে, এই কোর্সটা করে, আমার কথা কি বোঝা যাচ্ছে? তো দ্যাটস ওয়াই আমি একদম প্রথম থেকেই একটু সবই একটু বলার ট্রাই করছি আর কি। ওকে, এই কারণে আমি সবই বলতেছি। তো
তবে একটু চেষ্টা করেন একটু ধৈর্য ধরে থাকতে, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বেটার হবে। যারা একটু ভালো পারেন তাদেরও দেখবেন যে অনেক কিছু অজানাতা আছে, সেগুলো আপনি জেনে যাচ্ছেন। আর যারা প্রথম থেকে কিছু বোঝে না তাদের জন্য এটা একটু বেটার হবে। ওকে, এখন আসেন আমাদের কি করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি আছে, খেয়াল করেন। এটাকে বলা হলো বাউন্ডারি। এটা হলো আপনার কার্লি ব্র্যাকেট, তার পিছনে হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার স্টার্ট হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এই কাজগুলো হয়, ঠিক আছে? এটা যখন আপনার হবে তখন আপনাকে কি করতে হবে, যদি আপনি কোনো ক্লাস রিলেটেড কোনো কিছু লেখেন তাহলে অবশ্যই এই ক্লাসের নিজে যদি একটা ক্লাস তৈরি করেন, এই ক্লাসের ভিতরে লেখা যাবে না, এই ক্লাসের বাইরে আপনাকে লিখতে হবে। এটা যেরকম একটা মেথড, এটাকে কি বলা হয়, একটা ফাংশন বলা হয়, ঠিক আছে? কি বলা হয়, এটা ফাংশন বা একটা মেথড বলা হয়, মেইন মেথড। আপনাকে কোনো কিছু এক্সিকিউশনে আসতে হলে তো অবশ্যই আপনাকে মেইন মেথডের ভিতরে বলতে হবে। এখন দেখেন আমার এই প্রজেক্টটা হয়ে গেছে, বা আমার কোনো কিছু আমি মনে করেন লিখিও নাই, বাট আমি এটাকে একটু রান করে দেখি কি করা যাচ্ছে, ঠিক আছে? এটা একটু দেখে নেই, একটু আমরা ওয়েট করি, সে রান হচ্ছে। এখানে দেখেন প্রথমে সে বিল্ড করে, বিল্ড করা দেখতেছে এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাকে সে সংশোধন করে দেখে আগে ভুল ত্রুটি আছে কিনা, যদি ভুল ত্রুটি না থাকে তাহলে সে রান করে। দেখেন এখানে একটা কালো স্ক্রিন আসছে, এটা দেখা যাচ্ছে কি, দেখেন কালো স্ক্রিনটা অটোমেটিক্যালি চলেও গেছে, চলে গেছে না? এখন দেখেন রান করেন, দেখেন চলে গেছে। আমি একটু পরে আমার কিন্তু তাকে কিন্তু আমি ধরে রাখতে পারছি না, পারছি কি ধরে রাখতে, কোনোভাবেই আমি তাকে ধরে রাখতে পারছি না, সে একটু পরে চলে যাচ্ছে, তাই না? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে কালো স্ক্রিনটাকে থামাইতে হবে, ঠিক আছে? এখানে যেন সে যেন হোল্ড হয়ে থাকে, সেটা যদি করতে হয় তাহলে আমরা এখানে কোন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, আমরা এখানে কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, ঠিক আছে? এখানে দেখেন কনসোল, আমি যদি কনসোল লিখি, ওই দেখেন ওখানে কনসোল পেয়ে গেছি, ডট নেট। এখানে দেখেন কনসোল, খেয়াল করেন একটু বোর্ডে সবাই, দ্যাট মিন্স আমার স্ক্রিনে একটু তাকান, হ্যাঁ স্ক্রিনে একটু খেয়াল করেন আমি কি কি বলছি এবং কি কি করছি সেটা একটু খেয়াল করবেন। দেখেন এখানে কনসোল আছে, ঠিক আছে? দেখেন খেয়াল করেন একটু, আমি কনসোল লেখার সাথে সাথে এই যে দেখেন সিস্টেম জেগে উঠছে। এর আগে কিন্তু আমি যখন কনসোলটা মুছে দিই, খেয়াল করেন চেপ দেন, এটা কিন্তু দেখেন আফসা হয়ে আছে না, এগুলো দেখতেছেন? দু একজন রেসপন্স করেন, ওকে রেসপন্স করেন তাহলে বুঝবো। আমি কোনো কিছু লিখি না এখানে, দেখেন এটা কিন্তু আফসা হয়েছে। আমি যখন এখানে কনসোল লিখলাম বলছি যে আমার এটা কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? দ্যাট মিন্স হলো কনসোল, এখানে দেখেন কনসোল আমি লিখলাম, কনসোল লেখার সাথে সাথে ওই দেখেন সিস্টেম জেগে উঠছে। তার মানে কি, এর অর্থ কি দাঁড়াচ্ছে, এই কনসোলটা কোথা থেকে আসছে, এই সিস্টেমের ভিতর থেকে আসছে। কোথা থেকে আসছে, সিস্টেমের ভিতর থেকে আসছে। দ্যাট মিন্স হলো ইটস এ নেম স্পেস, নেম স্পেস দ্যাট মিন্স হলো আপনার অরিজিনাল তার জায়গাটা কোথায়, আপনার যেসব রেফারেন্স গুলো আপনি ইউজ করতেছেন যে সেগুলো আপনার অরিজিনালি সে কোথায় আছে তার একটা ইনস্ট্রাকশন এখানে সংক্ষেপে দেওয়া থাকে, ঠিক আছে? এই কনসোলটা কোথায় আছে, সিস্টেমের মধ্যে আছে। আমি এর উপর রাইট ক্লিক করে যদি আমি দেখেন গো টু ডেফিনেশনে চলে যাই, গো টু কোথায়, গো টু ডেফিনেশন, গো টু ডেফিনেশন, পিক ডেফিনেশন, নট গো টু ডেফিনেশন। আপনি ডেফিনেশনে যান, ঠিক আছে? ডেফিনেশনে যাওয়ার সাথে সাথে এখানে দেখবেন, এখানে দেখেন সে কোথা থেকে যে আল্লাহ মাহবুব ধরে নিয়ে এসেছে আই ডোন্ট নো। এখানে বলতেছে কনসোল ফ্রম মেটাডাটা, ঠিক আছে? এখানে দেখেন কনসোল নামের একটা ক্লাস, ঠিক আছে? এর ভিতরে নিশ্চয়ই কোনো জায়গায় কনসোল আছে, আছে না? এই যে কনসোল আছে না, এটা কি একটা কনসোল না? সেটা কার ভিতরে আছে, এটা সিস্টেমের ভিতরে আছে। কোথা থেকে আছে, অ্যাসেম্বলি এত এত দেখেন, এগুলো আমরা বুঝবো না, ঠিক আছে? বা এখানকার দেখেন ইনফরমেশন গুলো, এখানে কিছু একটা ইনফরমেশন দেওয়া আছে। দ্যাট মিন্স হলো এটা একটা সিস্টেমের ভিতরে, নেম স্পেসটা কি তার, তার সিস্টেম, সিস্টেমের ভিতরে সে কি করছে, কনসোল নামের একটা ক্লাস আছে, এবং এই কনসোল ক্লাসের ভিতরে দেখেন কতগুলো মেথড তৈরি করা, ঠিক আছে? এগুলো শত শত মেথড আছে এখানে, ঠিক আছে? শত শত মেথড আছে, এইগুলো দিয়েই আমরা কাজ করব, ঠিক আছে? যতক্ষণ আমরা কনসোলে কাজ করব। আমার কথা কি বোঝা গেছে? তার মানে হলো আমার নেম স্পেসটাকে আমি বুঝতে পেরেছি এখন। ভিডিও, হ্যাঁ হ্যাঁ করতেছি, ওকে। তার মানে হলো আমার এই কনসোলটা কোথা থেকে আসলো, আমার সিস্টেম থেকে আসছে। ইটস এ নেম স্পেস, মানে তার ঠিকানাটা কোথায়, তার বাড়িটা কোথায়, ঠিক আছে? সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন, ওকে? আমার কথা কি বোঝা গেছে? এখন আসেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি উপরে যে স্ক্রিনটা আমি একটু আগে চালু করলাম সেটাকে থামানোর জন্য, তাহলে কনসোলের পরে আপনাকে একটা ডট দেন, ডট দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অনেক কিছু পাবেন, রিড কি, ঠিক আছে? রিড কি, রিড কি দ্যাট মিন্স এখানে বলছে obtain the next character of the function by pressed by the user, the press key is displayed in the console window। এখন আপনি এটা যদি আপনি দেন তাহলে সে কি করবে, সে স্ক্রিনটাকে থামায়া দিবে যতক্ষণ না পর্যন্ত
কোন একটা কি আপনি চাপবেন ততক্ষণ পর্যন্ত সেটা যাবে না আর। আমার কথা কি বোঝা গেছে? এবার আমি যদি একটু রান করে দেখি তাহলে তাহলে আমার কাজ করে কিনা একটু দেখে নিই। দেখেন এখন কিন্তু সে কোনোভাবেই আর যাচ্ছে না, যাচ্ছে কি? কিন্তু এতক্ষণ হলেও যাচ্ছে না। এর আগে কিন্তু চলে গেছিল, সে আসার সাথে সাথে সে কিন্তু চলে গেছে, ঠিক আছে না? বাট এখন কিন্তু আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমি তাকে একটা কমান্ড এখানে লিখে দিছি, কনসোল ডট রিড কি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কোনো একটা কিকে সে রিড না করবে ততক্ষণ পর্যন্ত সে যাবে না। যদি আমি এখানে যে কোনো একটা কিবোর্ডের যে কোনো একটা কি আমি চেপে দিলাম, চেপে দেওয়ার সাথে দেখেন চলে গেছে। আমার কথা কি বুঝছেন? এটা হলো যে কোনো একটা কি দিয়ে আপনি এটা চালাইতে পারেন। আর একটা কাজ, আর একটা দিয়ে আপনি থামানো যায়, এটা হলো কনসোল ডট রিড লাইন। কি? কনসোল ডট রিড লাইন, ঠিক আছে? রিড লাইনে এসে আপনি এখান থেকে কি করতে পারেন, চালাইতে পারেন। এখন দেখেন এখানে যদি ইন্টার না চাপেন, যখন আপনি রিড লাইন দিবেন তখন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্টার অন্য যে কোনো কি চাপেন দেখেন সেগুলো লেখা হচ্ছে, ঠিক আছে? আমি যা চাপছি সেগুলো সব লেখা হচ্ছে, তাই নয় কি? এখন যতক্ষণ না পর্যন্ত আপনি ইন্টার চাপবো ততক্ষণ পর্যন্ত সে যাবে না। আমি যখন ইন্টার দিলাম তখন চলে গেলাম। এই বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা সবসময় yes, আমরা অনেক সময় আমরা সবসময় ইউজ করবো কন্ট্রোল ডট রিড কি। ওকে, এটা দ্বারা আমরা কি করলাম, এখানে আমরা বললাম যে তুমি স্ক্রিনটাকে থামায় দাও, সে দেখেন স্ক্রিনটাকে থামায় দিছে, ঠিক আছে? এখন আমি যদি এই স্ক্রিনে কোনো কিছু যদি লেখা যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রথমে কিভাবে লিখতে হবে? আমরা সবকিছু কনসোল বেস, কনসোল অ্যাপ্লিকেশন করতেছি, কনসোল দিয়ে আমাকে কাজ করতে হবে। কনসোল ডট রাইট লাইন, রাইট লাইন দ্যাট মিন্স হলো রাইট লাইন। তুমি রাইট করো একটা লাইনে, ঠিক আছে? কি বলছে? রাইট লাইন দ্যাট মিন্স হলো তুমি রাইট করো একটা লাইনে, সেটা যদি একটা ডটও হয় তার জন্য তুমি একটা লাইন নিবা। ওকে, দেখেন এখানে কি হচ্ছে এখানে, তাহলে এখানে লেখাটা দিতে হবে কিভাবে, ঠিক আছে? লেখাটা দিতে হয় বিভিন্ন প্যাটার্নে। এখানে দেখেন এই ব্র্যাকেটটা তুলে দিয়ে যদি দেই, এখানে দেখেন এই যে এখানে দেখেন খেয়াল করেন এইখানে লেখা আছে 11 বলছে 11 অফ 19, মানে কি? এই কনসোল ডট রাইট লাইনের এগুলোকে বলা হলো ওভারলোডেড মেথড। মানে একই নাম, একটা মেথডের নাম একই বাট তার কাজকর্ম ভিন্ন। রাইট, শুধু রাইট লাইন নাম দিয়ে মেথড আছে কন্ট্রোলের কয়টা? 19টা মেথড আছে, ঠিক আছে? যার এক একটার কাজ এক এক রকম। ওকে, তো প্রথমে যেটা করতে হয় দেখেন এখানে কি চাইছে, এখানে বলছে স্ট্রিং ভ্যালু। স্ট্রিং বলতে কি বোঝায়? আমরা স্ট্রিং বলতে কি বুঝি? স্ট্রিং বলতে আমরা বুঝি হলো আমরা কোনো কিছু ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু দেওয়া, দ্যাট মিন্স হলো যেটা কোনো কিছু চেঞ্জ হবে না, যার কোনো যোগ বিয়োগ হয় না, যার কোনো গুণ হয় না, ভাগ হয় না, যাকে দিয়ে কোনো ক্যালকুলেটিভ কিছু করা যায় না, দিস ইজ স্ট্রিং। যেরকম আমি যদি লিখি হ্যালো, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ অবশ্যই আমি বিটে বড় হাতে দিতে হবে, হ্যালো বাংলাদেশ, ঠিক আছে? কি করলাম? আপনার ইচ্ছা করলে কি এটাকে কখনো যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, ক্যালকুলেটিভ কোনো কিছু আমি করতে পারবো না। যে সব আইটেম গুলোকে ক্যালকুলেটিভ কোনো কিছু করা যায় না, দিস ইজ স্ট্রিং, ঠিক আছে? দিস ইজ ক্যারেক্টার। বলেন ইয়েস, হ্যাঁ ইয়েস ইয়েস, ওখানে প্রিন্ট টেবে আমি যা দেখাইতাম, এখন আমি এটা দেখাতে চাচ্ছি স্ক্রিনে, যদি আমি কোনো কিছু দেখাতে চাই তাহলে সেটা এখন দেখেন আমি যদি এটাকে চালি তাহলে সে কি করবে? এখানে দেখেন, ওইখানে দেখেন হ্যালো বাংলাদেশ বলতেছে, বলতেছে না? হ্যালো বাংলাদেশ, তার মানে কি আমার সফটওয়্যার কি করে? হ্যালো দেয়। এখানে দেখেন এখানে সে কি করছে, আরো একটু খেয়াল করেন বোর্ডে, এই ইয়েতে এখানে আসেন, এখানে দেখেন এর উপর রাইট ক্লিক করেন, প্রজেক্টের উপর রাইট ক্লিক করে সে কি কি তৈরি করছে খেয়াল করেন। হ্যাঁ, এখন এখানে দেখেন এখানে সে কি কি তৈরি, আমি কি করলাম এখানে খেয়াল করছেন? আমি প্রজেক্টের উপর রাইট ক্লিক করে এই প্রজেক্টটা কোন ফোল্ডার হোল্ড করছে সেটাকে আমি গেলাম ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে? এখানে চলে গেলাম, তারপরে এখানে দেখেন পিনের ভিতরে ডিবাগের ভিতরে এখানে দেখেন একটা ইএক্সি ফাইল সে তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এই যে একটা ইএক্সি ফাইল তৈরি করে দিয়েছে, এটা হলো ইএক্সি ফাইল। আপনি ইচ্ছা করলে এই ফাইলটাকে কপি করে আপনি অন্য যে কাউকে আপনি দিতে পারেন, ঠিক আছে? আমি মনে করেন যে আমি এখান থেকে এসে আমি ডেস্কটপে এটাকে রেখে দিলাম, ঠিক আছে? এটা আপনি যে কাউকে দিয়ে দেন, ঠিক আছে? এখন দেখেন সে হ্যালো দেয়, বুঝতে পারছেন? তার মানে কি আপনার সফটওয়্যার কি করে?
অন্ততপক্ষে হ্যালো দিতে পারে। বুঝেছেন? তো এটা হলো এখানে সে উইন্ডোজ অ্যাপ্লিকেশনের এই একটা সুবিধা। ঠিক আছে? এখান থেকে আপনি ইজিলি একটা exe ফাইল আপনি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? যার মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। এবার কিছু করার দরকার নেই, জাস্ট ওই ফাইলটা আপনাকে দিয়ে দিবেন, যে কাউকে দিয়ে দেন, সে তার যদি হ্যালো দেখার প্রয়োজন হয় সে ফাইলটা চালিয়ে দিবে, সে আপনি তাকে হ্যালো দিবে। ঠিক আছে? আমি এক্সাম্পল হিসেবে দিলাম। হ্যাঁ, যে কোনো জায়গাতে, যে কোনো জায়গায় আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ কি, এই ফাইলটার ভিতরে সবকিছু এমবেডেড হয়ে আছে। ঠিক আছে? এটা এই exe ফাইলটা তৈরি হয়েছে তো আপনার সমস্ত প্রকার প্রোগ্রামের ভিত্তিতেই। এটাকে আপনি কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় দেন, যে কোনো পিসিতে আপনি দিয়ে দেন, দেখবেন যে সে চলছে। আমার কথা কি বোঝা গেছে? যে কোনো জায়গায় দেন আপনি। ঠিক আছে? ওকে? যে কোনো পিসিতে দেন, দেখুন যে আপনাকে ক্লিক করার সাথে সাথে সে বলতেছে হ্যালো। ঠিক আছে? হ্যালো দেয়, তাই না? বুঝতে পারছেন? ওকে। এখন আসলে আমাদের তো আসলে এগুলো কাজ না, আমরা এগুলো জাস্ট সিম্পলি একটু ইন্ট্রোডাকশন করা আর কি, কিভাবে এখানে কাজ টাজ করতে হয়, কিভাবে এখানে ভ্যালু গুলো দেখাইতে হয়। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা টুকটাক করে একটু একটু করে দেখতেছি। ঠিক আছে? এরপরে আসেন আমরা যদি কোনো কিছু যদি এখানে কোনো নাম যদি লিখতে চাই, মনে করেন কিছু একটা আমরা করে দেখাবো, এখানে খেয়াল করেন, মনে করেন আমরা কি কিভাবে কাজ করতে পারি, একটু ফিরে আসি। প্রথমে মনে করেন আপনি কিভাবে কাজ করবেন। এখন এখানে হ্যালো বাংলাদেশ তো আপনি লিখলেন, এটা দেখাচ্ছে। ঠিক আছে? দেখাচ্ছেন এটা। এখন যদি আপনি কোনো কিছু যদি লিখে দেখাতে চান, বা আপনার নাম লিখে দেখাতে চান, বা আপনার কোনো কিছু লিখে দেখাতে চান, বা আপনি চাচ্ছেন কোনো কিছু দেখাবেন, কারো কোনো একটা ভ্যালু আপনি চাচ্ছেন সেটা আপনি দেখাবেন, কিংবা দুই দুই যোগ করে আপনি দেখাবেন, সেটা আপনি দেখাতে পারেন। তো আমরা তো ভেরিয়েবল সম্পর্কে কি আমাদের কারোর ধারণা আছে সবার? হোয়াট ইজ ভেরিয়েবল? ওকে, ভেরিয়েবল সম্পর্কে ধারণা আছে। তার আগে যেটা কাজ করতে হবে আপনাকে, একটু ডাটা টাইপ জানতে হবে। আমি এটাকে মুছে দিলাম, ঠিক আছে? এটা আমার আসলে প্রয়োজন না। ঠিক আছে? প্রথমে আপনাকে কি করতে হবে, একটু ডাটা টাইপ জানতে হবে। হোয়াট ইজ ডাটা টাইপ? হ্যাঁ, এটা আপনি একটু ডেফিনিশন আকারে একটু বলেন যে ডাটা টাইপটা আসলে কি জিনিস। ঠিক আছে? ডাটা টাইপ তার পিছনে আপনি কোন ধরনের ডাটা তার মধ্যে আপনি অ্যাসাইন, ইয়েস, ডাটা ডিফাইন করার পদ্ধতি, ইয়েস। ঠিক আছে? মেকানিজম অফ ডাটা ডেফিনিশন। ঠিক আছে? দ্যাট মিন্স হলো তার ভিতরে কোন ধরনের ডাটা আপনি অ্যাসাইন করবেন সেটা আগেই আপনাকে ডিভাইড করে দেওয়া, বা এটাই আগেই আপনাকে ডিফাইন করে দেওয়া। ঠিক আছে? যে হ্যাঁ, আমি এটার মধ্যে এই ধরনের ডাটা আমরা দেখাতে চাচ্ছি। ঠিক আছে? এগুলোর জন্য আপনার কি কি ধরনের ডাটা আছে মনে করেন। ডাটাটাকে প্রথমে আজকে আমরা একটু একটা জিনিস দেখি। ভেরিয়েবল ডিক্লেয়ারের আগে এই জিনিসগুলো আপনাকে লাগবে। ঠিক আছে? যেরকম আমরা এখানে কি করতে পারি, কি কি ধরনের ডাটা আছে এখানে, নিউমেরিক ডাটা। ঠিক আছে? তারপরে আর কি কি আছে, পরে পরে ওয়েট, ওয়েট, ফ্র্যাকশন ডাটা, তারপরে হলো ক্যারেক্টার ডাটা। ঠিক আছে? এই তো। হুম, ঠিক আছে। তারপর হলো আপনার বুলিয়ান আছে। ঠিক আছে? বুলিয়ান ডাটা। ঠিক আছে? না, ওগুলো আলাদা, ওইগুলো হচ্ছে আপনার ইয়ের মধ্যে পড়বে, ক্যারেক্টারের ভিতরেই পড়বে। ঠিক আছে? টাইপ গুলোর ভিতরেই পড়বে। এখন যদি আমি খেয়াল করেন একটু, আমি ফ্র্যাকশন, আমি যদি চেষ্টা করি, আমি যদি বলি যে কি কি ভাবে আপনার নিউমেরিক ডাটাগুলোর ভিতরে কি কি থাকতে পারে। এখন নিউমেরিক ডাটার মধ্যে কি কি থাকতে পারে এটা একটু দেখেন। ঠিক আছে? নিউমেরিকের ভিতরে কি কি থাকতে পারে, নিউমেরিকের ভিতরে থাকতে পারে হলো ইন্টিজার। এটা আপনি এভাবে লেখা যাবেন। আমি কি করছি খেয়াল করেন, এই ওয়েট, ওয়েট, আমার কথা কি শোনেন। এখানে দেখেন আমি যেগুলো সামনে যেগুলো ডাবল স্ল্যাশ দিয়ে লিখছি, এটার মানে কি, এই কোড যখন আমি রান করব তখন এই লেখাগুলো তো সে ইগনোর করবে। ঠিক আছে? এটাকে বলা হয় কমেন্টিং করা। জি, কমেন্ট করা। কমেন্ট, দ্যাট মিন্স হলো আপনি যখন এটাকে যখন কম্পাইল করবেন, সেসব যখন এটাকে কম্পাইল করে, তখন যার আগে কমেন্ট থাকে, যে কোডগুলো আমাদের কমেন্ট থাকে, সেই কোডগুলোকে সে কখনো কম্পাইল করে না, সেগুলোকে ইগনোর করে। সে মনে করে না যে এটা আসলে কোনো কিছু। ঠিক আছে? এটা তার কোডের অংশ না, এরকম মনে করে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে দিতেছি। ঠিক আছে? এই লেখাগুলো তো আমার এমনি লিখতেছি আমি। ঠিক আছে? জাস্ট আপনাকে কনসেপ্ট গুলো বোঝানোর জন্য। নিউমেরিক ডাটার মধ্যে কি কি জিনিসগুলো আছে, নিউমেরিক হলো আপনার ইন্টিজার। ইন্টিজারের মধ্যে আবার কি কি জিনিসগুলো আছে সেটা বলতে পারেন। এখানে আছে হলো
শর্ট আছে, তারপরে হলো আইএনটি আছে, তারপরে হলো আপনার এখানে লং আছে, ঠিক আছে। এগুলো হলো হ্যাঁ, নট ডাবল, ডাবল তো ফ্র্যাকশন ডাটা, ঠিক আছে। এবার আপনি ফ্র্যাকশনের ভিতর কি কি আছে, ডাবল, ফ্লোট আছে, ঠিক আছে। ফ্লোট বানান ভুলেছে অনেক, ফ্লোট আছে, তারপরে কি আছে, ডেসিমেল আছে, ঠিক আছে এগুলো। আর ক্যারেক্টার ডাটার ভিতরে কি কি আছে, ক্যারেক্টার ডাটার ভিতরে আছে হলো কার, সিএসএন, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত পড়বে। আর বুলিয়ান ডাটার ভিতরে কি কি থাকে এখানে, বুলিয়ান ভিতরে থাকে হলো আপনার হ্যাঁ ট্রু ফলস, ঠিক আছে। এটা হলো ট্রু আর হলো ফলস। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এই একটু ইয়ে করে দেন, মিউট করে রাখেন, কথা বলা শেষ হলে মিউট করে রাখবেন সাথে সাথে, ঠিক আছে, তা না হলে অনেকেই শুনতে পাবে না, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম শুনতে পাচ্ছেন কি এখানে আপনারা জয়েন করছেন অনেক মানুষ, 69%, ঠিক আছে, 69% জয়েন করছেন। তো 69% জয়েন করলে এখন সবাই শুনতে পাচ্ছে কিনা আই ডোন্ট নো, এখন এটা বোঝারও কোনো উপায় নাই যে আসলে শুনতে পাচ্ছে কিনা, ঠিক আছে। এখানে আসেন, তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি কোনো ধরনের ডাটা টাইপ যদি আমি ডিক্লেয়ার করি, দ্যাট মিন্স হলো ডিক্লেয়ার যদি করতে চাই, তাহলে আমাকে এর মধ্যেই এগুলো করতে হবে, ঠিক আছে। এর ভিতরেই এখানে যে টাইপগুলো আমরা দিলাম সেই জিনিসগুলোই এর ভিতরেই আমাকে করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি যদি ভ্যালু 10 এরকম একটা ভ্যালু যদি নিতে যাই, তাহলে আমাকে কি করতে, প্রথমে আইএনটি নিতে হবে। দেখেন আইএনটি, আইএনটি দ্যাট মিন্স হলো একটা পূর্ণ সংখ্যা, তাই না। আমি কি বলছিলাম, ইন্টিজার্স, নিউমেরিক ডাটা, নিউমেরিক ডাটার ভিতরে কি কি আছে, নিউমেরিক ডাটার মধ্যে আছে হলো একটা নিউমেরিক ডাটা আর একটা হলো ফ্র্যাকশন ডাটা, ঠিক আছে, এরকম না। নিউমেরিকের পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকে, সেটা ইন্টিজার্স হতে পারে, ইন্টিজারের মধ্যে আবার কি কি আছে আপনার, শর্ট ইন্টিজার, তারপর লং, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আইএনটি মনে করেন আমি দিলাম হলো কি দিব, নাম, এটা কি করা হলো, এটাকে বলা হয় হলো ভেরিয়েবল, ভেরিয়েবল ডিক্লেয়ার, ভেরিয়েবল ডিক্লারেশন, কি বলা হয় এটাকে, ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল দ্যাট মিন্স কি, ভেরিয়েবল শব্দের অর্থ কি, ভেরিয়েবল হলো কোনো কিছু র্যামের ভিতরে আপনি কোনো একটা জায়গা দখল করে, একটা নাম দিয়ে আপনি একটা জায়গা দখল করলেন, ঠিক আছে। এবং এটাকে আপনি বলছেন যে আমি একটা নাম দিয়ে এর নাম অন, এনইউএম নাম অন নামের আমি একটা জায়গা দখল করেছি, যার ভিতরে আপনি কি রাখতে পারবো, ইন্টিজার টাইপের ডাটা গুলোকে আমি এখানে স্টোর করতে পারবো, ঠিক আছে। এবং কয়টা স্টোর করতে পারবো এগুলো কিন্তু কোনো কিছু বলে নেই, ঠিক আছে। আমি হিউজ পরিমাণে এখানে স্টোর করতে পারবো, দেখেন। তো এটাকে আমি কি করলাম, জাস্ট এটা ডিক্লেয়ার করলাম। বাট এই যে আমি ভেরিয়েবল এখানে যে নামগুলো আমি দিলাম, এখানে একটা নাম দিছি না, কি লিখছি, নাম অন, ঠিক আছে, এরকম লিখছি না। তো এটার আবার লেখার আবার কিছু পদ্ধতি আছে বা নিয়ম আছে। আপনি ইচ্ছা করলে এখানে মনে করেন 12 নাম অন এরকম আপনি দিতে পারবেন না, ঠিক আছে। ইটস এ রং আইডিয়া, বলতেছে যে এখানে বলতেছে যে নাম অন ডাজ নট এক্সিস্ট দ্য কারেন্ট কনটেক্সট, বলতেছে এটা আপনার কি লিখছেন এটা সে বোঝে না। তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে যেটা চেষ্টা করবেন ছোট হাতের দিয়ে শুরু করতে, ঠিক আছে। যদি আমরা এরকম লিখতাম যে ফার্স্ট নাম্বার, দেখেন আমি কি করেছি, খেয়াল করেন একটু, আমি এখানে কি লিখেছি, ফার্স্ট নাম্বার লিখেছি, তাই না, ফার্স্ট নাম্বার। বাট আমি এখানে কোনো স্পেস দেইনি, ঠিক আছে, স্পেস নট এলাও, ঠিক আছে, স্পেস দেওয়া হারাম এখানে, ঠিক আছে। কোনোভাবেই কোন একটা ভেরিয়েবলের নাম যখন আপনি ডিক্লেয়ার করবেন, সেটাকে কখনোই আপনি মাঝখানে স্পেস দেওয়া যাবে না। দেখেন আমি ফার্স্ট প্রথম অক্ষরটা লিখেছি, প্রথম ওয়ার্ডটা লিখেছি, এফটা কি লিখেছি আমি বড় হাতে লিখেছি, ছোট হাতে লিখেছি। তারপরের যে ওয়ার্ডটা আছে সেটার প্রথম অক্ষরটা কি লিখেছি আমি, প্রথমটাতে লিখেছি হলো এটা একটু ক্যাপিটাল দিয়ে শুরু করেছি। এটাকে বলা হয় হলো ক্যামেল কেস, কি বলা হয়, ক্যামেল কেস। ক্যামেল মানে কি, উট, উটের যে ওই উপরে একটু উঁচু একটু পার্ট আছে না, ঠিক আছে, ওটার এটা মূলত বলা হয়। প্রথমে কি করা হয়, নিচু দিয়ে শুরু হয়, তারপর আবার উঁচু হয়, তারপর আবার নিচু দিয়ে শুরু হয়। দ্যাট মিন্স কি, কোন একটা আমরা যদি এখানে যদি লিখি, আমরা যে কোনো কিছু যদি লিখি, সাপোজ আমি যদি এখানে একটা স্ট্রিং যদি লিখি, মনে করেন আমরা যদি দিতে চাই যে স্কলারশিপ স্টুডেন্ট বেসন, স্কলারশিপ, ঠিক আছে,
স্টুডেন্ট ব্যাচ 001, ঠিক আছে, এরকম কিন্তু দেওয়া যাবে। দেখেন খেয়াল করেন, তাহলে প্রথমটা আমি প্রথম আমার ইয়েটা শুরু করছি কি দিয়ে, প্রথম শব্দটা আমি শুরু করছি হলো এস দিয়ে, কি দিয়ে শুরু করছি, এস দিয়ে শুরু করছি। পরের শব্দটা আমি শুরু করছি, তারপরে কি শুরু করছি দেখেন, বড় হাতের দিয়ে নাকি ক্যাপিটাল দিয়ে শুরু করেছি, তারপরটা হলো ক্যাপিটাল দিয়ে শুরু করেছি, তাই না? তারপরে এখানে আমি দুইটা সংখ্যা লাগাই দিছি। লাস্টে আপনি যে কোনো সংখ্যা টংখ্যা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, বাট কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ারের আগে ডিক্লেয়ারের প্রিফিক্স হিসেবে মানে স্টার্টিং আপনি কখনোই কোনো সংখ্যা ইউজ করতে পারবেন না, ঠিক আছে, স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা পসিবল না, ঠিক আছে, আপনাকে ভুল ধরবেন, ঠিক আছে, এটা রুলস। আপনি চেষ্টা করবেন হলো এভাবে লেখার, কখনোই আপনাকে এখানে কি করতে পারবেন না, স্পেস দিতে পারবেন না। স্পেস দিলে এটাকে একটা আলাদা মনে করে, এটাকে একটা আলাদা মনে করে। দেখুন এর নিচে লাল দাগ দিয়ে বসে আছে, ঠিক আছে, বলতেছে যে না এটা কোনো স্টেটমেন্ট হয় না, ঠিক আছে। যখন সি শার্পে কোনো স্টেটমেন্ট যখন লেখা হয়, যখন আপনি যে কোনো কিছু আপনি লিখলেন, লেখার সাথে সাথে পরে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। সেমিকোলন দ্যাট মিন্স হলো স্টেটমেন্টের একটা, যখন এটা একটা স্টেটমেন্ট হবে তখন সাথে সাথে তার পাশে একটা সেমিকোলন দিতে হবে, মাস্ট। সেমিকোলন না দিলে সে কোনো ভাবে কাজ করবে না, ঠিক আছে। বাট এখানে দেখেন তারপরেও নিচে একটা সবুজ দাগ দেখা যেতে বলতেছে আপনি তো এটা ইউজ ব্যবহার করছেন, নট ইউজ, ঠিক আছে, কোনো প্রকার ইউজ করেন নাই। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এই বুঝতে পারছেন আপনারা? ওকে, কি বুঝলেন আবার বলেন, বলেন সি শার্পে। না না, এগুলো ইউজ করা যায় না, ঠিক আছে। সি শার্পের প্যাটার্নটা একটু আলাদা, হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন এটা খুব কঠিন না, একদম ইজি। যারা সি প্লাস প্লাস একটু পারেন, সি পারেন, ঠিক আছে, তাদের জন্য এটা ভেরি সোজা, একদম সহজ, কমপ্লিটলি ইজি, ঠিক আছে। যারা একটু সি শার্প বোঝেন, ইয়ে বোঝেন, সি প্লাস প্লাস, সি অর সি প্লাস প্লাস, জাভা, এগুলো যারা কিছুটা বোঝেন, ঠিক আছে, একটু সি প্লাস প্লাস বা সি এর ধারণা যাদের একটু আছে, তারাই মনে করেন এগুলো খুব ভালো বুঝতে পারবে, ঠিক আছে। খুব কঠিন না এটা, একদমই ইজি। 100% কেস সেন্সিটিভ, শুধু কেস সেন্সিটিভ বললে ভুল হবে, 100% কেস সেন্সিটিভ। আপনি এখানে যা লিখছেন সেম ভাবেই আপনাকে যখন অন্য কোথাও আপনি দিবেন তখন এটাই দিতে হবে, ঠিক আছে। যদি এখানে একটা এই সংখ্যাটা যদি এই শুধু এই লেখাটা যদি আপনি বড় হাতের দেন তাতেই হবে না, ঠিক আছে, সে নিবে না। সিসার 100% কেস সেন্সিটিভ, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন দেখেন আমি যদি এই ভ্যালুটার ভিতরে যদি কোনো ভ্যালু, যদি এই ভেরিয়েবলটার ভিতরে যদি কোনো ভ্যালু যদি আমি অ্যাসাইন করতে চাই, ইটস এ ডিক্লারেশন অফ ভেরিয়েবল, ঠিক আছে। কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ক্লিয়ার এই বিষয়টা সবার? সবার ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। এবার আসলে আমি এর ভিতরে কি করব, ভ্যালু অ্যাসাইন করব। সেটা কিভাবে? মনে করেন ফার্স্ট নাম্বারে দেখেন, এখানে আপনি পেয়ে গেছেন, খেয়াল করেন এখানে দেখেন ফার্স্ট নাম্বার, এখানে বলতেছে, এখানে দেখেন একটা ইয়ে দেওয়া আছে, বাম পাশে এই যে আমি যে কারসরটা যেখানে নিয়েছি, যেখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, এই টাইপের চিহ্ন, এগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। বাট এখানে দেখেন আরো কোনো কিছু যদি আমি লিখি, এখানে দেখেন স্ট্রিং, ঠিক আছে, এখানে দেখেন স্ট্রিং, এগুলোকে কি বলা হয়, কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে। বাট এটাতে যদি দেই, এটাকে বলা হয় এই যে বাম পাশে দেখেন একটু ইজিবিজি মতন দেখতেছেন না একটু, এটাকে বলা হয় আপনার, এইটা হলো ক্লাসের চিহ্ন, এগুলো হলো এক একটা ক্লাস, ঠিক আছে। বাট আমি যদি এখানে যদি লিখি কনসোল, কনসোল কি, দেখেন কনসোল একটা ক্লাস না, কনসোল একটা ক্লাস, বাট কনসোলের পরে ডট দিয়ে যদি আমি লিখি হলো রাইট লাইন, দেখেন রাইট লাইন, বাম পাশে কেমন দেখা যাচ্ছে, বাম পাশে হলো আপনার পার্পল কালারের একটা বক্স আসছে না, এটাকে কি বলা হয়, ষড়ভুজ, তাই না? এই ষড়ভুজ, এই এই জিনিসটা, ঠিক আছে, এই টাইপ যেগুলো থাকবে সেটা হলো মেথড শো, এগুলো কি বলা হয়, মেথড বলা হয়, ঠিক আছে। এগুলো কি বলা হয়, মেথড বলা হয়, মনে রাখেন এগুলো, ঠিক আছে। আর এগুলো দেওয়ার সাথে সাথে যখন আপনি কোনো একটা মেথড দিবেন, এখানে কোনো একটা মেথড লেখার সাথে সাথে একটা প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস দ্যাট মিন্স হলো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এটাকে কি বলা হয়, প্যারেনথেসিস বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়, ঠিক আছে। জাস্ট এগুলো আমি একটু দেখাই দিলাম, একটু মনে রাখেন। তার মানে আমি এখানে চাচ্ছি হলো ফার্স্ট নাম্বার ইকুয়াল টু মনে করেন 10, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেকেন্ড নাম্বার, তাহলে কি করব, আইএনটি এসএনডি এসইউএন সেকেন্ড নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখবো, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার ইকুয়াল টু হলো 20, ঠিক আছে, ওকে। এটা হলো ব্যাপার।
এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনি এটা এই দুটোকে যোগ করে আপনি কোথাও দেখাবেন বা এই ভ্যালুগুলোকে আপনি কোথাও পাস করবেন। কোথায় পাস করবেন? আমাদের কোনো কিছু স্ক্রিনে যদি আমি কোনো কিছু যদি দেখাতে চাই, সেজন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই কি লিখতে হবে? কনসোল ডট রাইট লাইন, ঠিক আছে? রাইট লাইনে আপনি এখানে কি কি দিতে পারেন? এখানে মনে করেন লেখেন হলো কি নাম দিয়েছিলেন? ফার্স্ট নাম্বার প্লাস হলো সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে এখানে কি দেখাবে? তাহলে এখানে যে ভ্যালুগুলো আপনার আছে সেই ভ্যালুগুলোকে এই দুইটাতে বসায়, তারপরে মাঝখানে কি আছে? যোগ আছে না? তার মানে কি এই এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, ঠিক আছে? একই প্যাটার্নের, খেয়াল করেন, একই প্যাটার্নের যেহেতু, তার মানে এই দুটোকে যোগ করে সে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখে আসি ঘটনাটা ঘটেছে কিনা। প্রথমে কি করতে হয়? বিল্ড করে নিতে হয়। যদি আপনি তা না করেন, রান করলে সে ফার্স্ট টাইমে সে আগে বিল্ড করে, বিল্ড করার পর সে রান করে। দেখেন এখানে কত দেখাচ্ছে? 30 দেখাচ্ছে না? বাট আপনি যদি এখানে যদি তার আগে যদি দেখেন এখানে শুধু কি দেখাচ্ছিল, খেয়াল করেন একটু, শুধু 30 দেখিয়েছে, তাই না? কি শুধু 30 দেখিয়েছে যোগ করে, তাই না? তো তার আগে যদি আপনি কোনো লেখা যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই আমি যে বলছিলাম, যদি কোনো লেখাকে প্রিন্ট করতে চান সরাসরি, এর সাথে যোগ করবেন না, বিয়োগ করবেন না, কোনো কিছু করবেন না, তাহলে কি করতে হবে? এখানে এর আগে কি করতে হবে? আপনাকে সেটা কোথায় দিতে হয়? একটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হয়। ডাবল কোটেশনের ভিতরে দিয়ে আমি দিলাম হলো টোটাল, টিওটিএল, টোটাল নাম্বার দিয়ে আমি একটু ক্লোন, অথবা আপনি ইকুয়াল টু দেন, টোটাল নাম্বার ইকুয়াল টু কত, এই, ঠিক আছে? তাহলে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। এখন দেখেন, খেয়াল করেন, এটাকে একটু বিল্ড করেন, দেখুন তো বিল্ড হয় কিনা। ঠিক আছে, বিল্ড করে দেখবেন। ঠিক আছে, প্রত্যেক নিয়ম হলো যখন কাজ করবেন, কাজ করার শেষে বিল্ড করে ফেলবেন। বিল্ড করলে তখন বিল্ড যদি কোনো ইরর থাকে, তাহলে এই যে এখানে ইরর লিস্টে এসে আপনি জমা হবে ইরর গুলো, সেটা দেখে আপনি ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, যদি মনে করেন এখানে দেখেন আমি যদি কন্ট্রোল ডট রিড কিটার প্যারেনথেসিসটা মুছে দিই, কারণ কি এটা এক ফাংশন ছিল না, মেথড ছিল না, দেখেন ভুল হয়েছে। তাহলে যদি আমি এটাকে যদি রান বিল্ড দেই, বিল্ড দেওয়ার সাথে সাথে সেই দেখেন আপনি এখানে ইরর ধরে বসে আছে। এখানে বলতেছে যে অল অ্যাসাইনমেন্ট কল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যাওয়াইড দ্য নিউ সাবজেকশন ইজ আন অ্যাসাইনমেন্ট ইউজড অ্যান স্টেটমেন্ট, সে কিছু একটা ভুল করছে। এখানে কোথায় গেছে? এখানে যদি ডাবল ক্লিক করেন দেখেন কার্সর এখানে নিয়ে গেছে, বলতেছে এই লাইনে আপনি কিছু একটা ভুল করছেন। ঠিক আছে, অথবা আপনি এই যেখানে দেখেন এখানে কিছু একটা সাজেস্ট করবেন। ঠিক আছে, এখানে কিছু একটা সাজেস্ট করে আপনি দেখেন, বলেন আপনি। একই জিনিস, একই জিনিস, একই জিনিস, যা ফাংশন তাই মেথড। ঠিক আছে, যা ফাংশন তাই মেথড। ঠিক আছে, তো এখানে আপনি কি করতে পারেন? এখন ক্লিয়ার আমার কথা? এখন দেখেন আমি যদি এটাকে রান করি, তাহলে সে কি করে? এখন দেখেন সে কি করছে, আমি যোগ করলাম হলো 10 আর 20, এখন কি করছে সে? দেখছেন এখানে 1020 বানায় ফেলেছে। বোঝা গেছে? কত লিখছে এখানে? 1020 কেন লিখলো? একটু আগেই 30 দেখালো, এখন আবার 1020 দেখাচ্ছে কেন? ঘটনাটা কি? ঠিক আছে, তার মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমাদের মাথা নষ্ট হয়ে গেছে? কোনটা? এটার কি মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, যোগের কাজ করছে না। কেন যোগের কাজ করছে না? কারণ আছে। কারণ সি শার্পে খেয়াল করেন, হ্যাঁ আমি বলতেছি, এটা আমি এটা এই ভুলটা আমি নিজে থেকে করছি দেখানোর জন্য আপনাকে। ঠিক আছে, এখানে খেয়াল করেন, আপনি এখানে কি দিচ্ছেন? এটা একটা স্ট্রিং ভ্যালু দিচ্ছেন, তাই না? তার পাশে বলছেন যোগ, যোগ দিয়ে আপনি এখানে একটা ইন্টিজার ভ্যালু বলছেন। খেয়াল করেন, এটা কি? এটা হলো স্ট্রিং, আর এটা কি? ইন্টিজার। এই দুটো কি যোগ করতে পারে কখনো? পসিবল? পসিবল কিনা সেটা বলেন। পসিবল না, কিন্তু পসিবল না, আপনার পসিবল না। কারণটা কি? এটা হলো একটা টাইপ, স্ট্রিং টাইপ। এখানে স্ট্রিং এর ভিতরে কি লেখা কি থাকে? স্ট্রিং এর ভিতর এমন আইটেম গুলো থাকে, এমন লেখাগুলো থাকে যে লেখাগুলোকে কখনোই যোগ করা যাবে না, কখনোই ক্যালকুলেটিভ কোনো কিছুতে ইউজ করা যাবে না তাকে। ঠিক আছে, অনলি ফর শো। ঠিক আছে, যে লেখাগুলোকে আপনি সবসময় দেখাইতে চান, শুধু দেখা যাবে তাকে। ঠিক আছে, এটার কোনো আপনি চেঞ্জেস করতে পারবেন বিভিন্ন ভাবে, বাট এটার সাথে কোনো কিছু ক্যালকুলেট করা যাবে না। ঠিক আছে, দিস ইজ স্ট্রিং। ঠিক আছে, দিস ইজ ক্যারেক্টার। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? আমি কি করেছি? এটার সাথে দিয়েছি হলো এটাকে। তো এখন আমাকে কি করতে? আমি যদি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে দেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, আমি আগে যদি বলি যে ভাই তুমি আগে যোগ করো, ছোটবেলার সরল অঙ্ক মনে আছে? মনে আছে সবার? জি, জি, ছোটবেলার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়। সরল অঙ্ক করছেন ছোটবেলায়? এই 5 6 7 8, ঠিক আছে, অনেক করেছেন। আগে কি করতে হয়?
আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, ওর মধ্যে যদি যোগ করাও থাকে বিয়োগ করাও থাকে যা ইচ্ছে তাই থাক, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করো, তারপরে তুমি অন্য কাজ করো, তাই না? হয়, এখানে আমি কি করলাম, আমি বললাম তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করো, তারপরে তুমি তার পাশে বসাও। এখানে কিন্তু এই প্লাসটা কি কাজ করছে, এবার দেখেন, একটু চালিয়ে দিই, দেখেন কি হয়। বলতেছে টোটাল নাম্বার 30। তাহলে আপনার মনে একটা কোশ্চেন আসতেই পারে, তাহলে এই প্লাসটা কি কাজ করলো, তার কাজটা কি, এই প্লাসের কাজটা কি? এটাকে বলা হলো, যদি একটা স্ট্রিং ভ্যালু আর একটা যদি আপনার নিউমেরিক ভ্যালু হতে পারে, অথবা দুইটা স্ট্রিং ভ্যালু হতে পারে, অথবা আপনার দুইটা স্ট্রিং ভ্যালু মাঝখানে আবার কোনো একটা দুইটা নিউমেরিক ভ্যালু, অথবা মাঝখানে কোনো স্ট্রিং ভ্যালু, এগুলোকে যখন আপনি পাশাপাশি যখন বসাইতে যান, ঠিক আছে, পাশাপাশি বসাইতে হলে তখন আপনার প্লাস দিতে হয়, যদি দুইটা টাইপ যদি ডিফারেন্ট হয়। দ্যাট মিন্স হলো এটা হলো স্ট্রিং আর এটা হলো ইন্টিজার, ঠিক আছে। তো এটার ভিতরে যখন মাঝখানে যখন প্লাস দিবেন, এটার কাজ করা হলো কনকাটেনেশন, মানে পাশাপাশি বসানো, ঠিক আছে। সে কখনোই, এটা কখনোই এর সাথে যোগ হতে পারবে না, বুঝতে পারছেন? এটা কখনোই এর সাথে যোগ হতে পারবে না। যদি যোগ হতে হয়, যদি অ্যাড হতে হয়, তাহলে অবশ্যই দুটোকে একই গোত্রীয় হতে হবে, আদারওয়াইজ যে কোনো ভাবেই হোক ওকে একই, দুইটাতে হয়, এটাকে আপনার স্ট্রিং হতে হবে দুইটা পাশাপাশি, তখন তাও যোগ হবে না, স্ট্রিং এর সাথে কখনো যোগ হয় না, ঠিক আছে, কখনোই অ্যাড করা যায় না। বাট এটার সাথে যদি অ্যাড যদি করতে হতো তখন কি করতে হতো, এখানেও আপনাকে কি লাগতো, এখানে এখানেও আপনার কি প্রয়োজন হতো, ফয়সাল, আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কি না না, হ্যাঁ পিপলের ডেকেই আছে। হ্যাঁ, যাচ্ছে ভালোই, খারাপ না, চলছে মোটামুটি সব মিলিয়ে। আপনি ভালো আছেন না? হ্যাঁ ক্লাস চলছে, ওই যে আপনার ওই স্কলারশিপের যে ক্লাসগুলো আছে না, সি শার্পের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোর ক্লাসটা চলছে আপাতত, ঠিক আছে। আর কিছু জানায়, আর কিছু জানায় নাই? না, হ্যাঁ হ্যাঁ। হুম, কি জানো, এটা আমি আসলে জানি না এখন কি অবস্থা আপনাদের, ওইটা কি করছে এটাও বলতে পারি না। যাই হোক, আমি একটু আপডেট আপনাকে জানাতে পারবো কালকে, এখন তো কেউ অফিসে নাই, তো কালকে আমি একটু শুনে আপনাকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ, ওটা প্রবলেম না, ওই সাপোর্ট তো আমি সবসময় তো এখানে আসি, এটা কোনো প্রবলেম নেই, এটা যে কোনো এক সময় দেয়াই যাবে, এটাতে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, আমি তো আছি। আর আমি এখানে, শুধু এখানে না, আমি যেখানে থাকি সেখানে আপনি সাপোর্ট পাবেন, ঠিক আছে। আমি কি একদিনের জন্য আপনাকে শিখেছি, সেটাই আর কি, সেটাই। আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। না, আরে আগে থেকেই শুরু হয়েছে, জুন থেকে শুরু হয়েছে আমার, আসলে ক্লাস শুরু হয়েছিল জুনের 20 তারিখ থেকে, এটা অনলাইনে শুরু হয়েছে আর কি, ঠিক আছে। তারপর আমার অফিসে আসতে হইতো, আমি অফিসে আসতাম আর স্টুডেন্টরা অনলাইনে থাকতো, এখন যে ব্যাচগুলো হচ্ছে সবই অনলাইনেই হচ্ছে, ঠিক আছে। আর দুই একটা ব্যাচ শুধুমাত্র ফিজিক্যালি শুরু হয়েছে, আইডিবির যে স্টুডেন্ট গুলো ছিল এগুলো ফিজিক্যালি শুরু হয়েছে, বাট তাছাড়া সবই অনলাইনে হচ্ছে এখন, ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। অবশ্যই, ঠিক আছে, একদিন আসেন, আমি এখন প্রতিদিনই শনিবার সোমবার, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত 9টা পর্যন্ত আমি এখানে থাকি, 9:30 পর্যন্ত, ঠিক আছে। যে কোনো দিন সুযোগ হইলে, প্রতিদিনই থাকি। হ্যাঁ প্রতিদিনই থাকি, প্রতিদিনই, খালি শুক্রবার বাদে, হ্যাঁ শুক্রবার বাদে শনিবার, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি প্রতিদিনই 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত থাকি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। এ আপনারা শুনতে পাচ্ছেন? আমার একটা প্রিভিয়াস,
শোনা যাচ্ছে না? এখন আমি কি বলছিলাম যেন? আমি বলছিলাম যে কোন স্ট্রিং এর সাথে কোনো কিছুই আপনার কখনো কোনো কিছু যোগ হয় না। যখন কোনো একটা নিউমেরিক ভ্যালু, দ্যাট মিনস হলো কোনো একটা নিউমেরিক ভ্যালু, সেটা হতে পারে ফ্র্যাকশন ভ্যালু হতে পারে, অথবা নিউমেরিক এর ভিতরে আপনার ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, ডাবল হতে পারে, ফ্লোট হতে পারে, ডেসিমাল হতে পারে, এনি যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে? তার সাথে একটা স্ট্রিং যখন পাশাপাশি যখন আপনি এখানে যোগ চিহ্ন দিয়ে যখন দেওয়া হয়, তখন এটা যোগের কাজ না করে পাশাপাশি বসানোর কাজ করে। ক্লিয়ার? এটাকে বলা হয় হলো কনকাটেনেশন প্রোগ্রামিং এর ভাষায়। ক্লিয়ার আমার কথা? বোঝা গেছে? এখন দেখেন, আমি এখন আমার প্রয়োজনে দেখেন আমি এটা রান করলে সে কি দেখে দিয়েছে, টোটাল নাম্বার ইকুয়াল টু 30। তার মানে কি এটাকে যোগ করেছে আর এটাকে পাশাপাশি বসিয়ে দিয়েছে বাকিটা। এই পর্যন্ত কি লিখছেন না আপনি? স্ট্রিং এর ভিতরে এতটুকু লিখছেন না? এটাকে কি করেছে সে? পাশাপাশি বসিয়ে দিয়েছে। আমার কথা কি বোঝা গেছে? এটাকে আমি একটু যদি বাড়াতে চাই তাহলে অপশনস তো বাড়বে না, ফন্ট 24 করে দিই, তাহলে লেখাটা একটু বড় করে দেখাবে আপনার। ঠিক আছে? ঠিক আছে, বুঝেন নাই? ও ফন্ট বাড়ানো। আসলে দেখেন এখানে, এখানে যে কোনো কিছু যদি আপনি স্ক্রলিং করেন, কন্ট্রোল চেপে স্ক্রলিং করেন, তাহলে হবে না। কন্ট্রোল চেপে স্ক্রলিং করলে আপনার এটা দেখা যাবে। ঠিক আছে? আদারওয়াইজ আপনার যদি, হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিলে হয় কিনা, কন্ট্রোল প্লাস দিলে হবে না, কন্ট্রোল চেপে স্ক্রল করতে হবে। ঠিক আছে? এখানে রান করেন, রান করে দেখেন এখানে দেখাচ্ছে, কিন্তু আমি একটু বাড়ায় রাখছি। যদি আপনি ফিক্সড বাড়ায় রাখতে চান, যে সবসময় আপনি বাড়ায় রাখবেন, ঠিক আছে, সেটার জন্য আপনাকে কি করতে হবে? এর উপর রাইট ক্লিক করতে হবে। কোথায়? এই যে এটার কি বলে এটাকে, টাইটেল বার। টাইটেল বারের উপর রাইট ক্লিক করে আপনি প্রপার্টিসে যান। প্রপার্টিসে গেলে এখান থেকে ফন্ট পাবেন, লেআউট পাবেন, কালার টালার অনেক কিছু আপনি পাবেন এখানে। ঠিক আছে? এখান থেকে আপনি একটু বাড়ায় কমায় দিতে পারেন। এখানে আমি এখানে ফন্ট এরকম দিয়েছি। ঠিক আছে? বোঝা গেল? এখান থেকে আপনি ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, যে কোনো কিছু। যদি আপনি মনে করেন যে একটু বড় করে দেখাবেন, তখন আপনি স্ক্রল করে এটা দেখান। বুঝতে পারছেন? ওকে। এখন আসেন, এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? বোঝা যাচ্ছে? বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে। এখন আসেন, আমরা কি কি জিনিসগুলো এখানে দেখলাম? আমরা এই যে ইন্টিজার গুলো এগুলো দেখতেছি নাকি? এখন যদি মনে করেন আমি আরো একটা ভ্যালু আমি নিলাম, আপাতত আমি স্ট্রিংটা ফেলে দিলাম। ঠিক আছে? মনে করেন আমি কিভাবে কাজ করতে পারি এগুলো খেয়াল করেন, মনোযোগ দিবেন। ঠিক আছে? আর আমার ক্লাস করতে হলে কিন্তু আপনাদের আরো কিছু শর্ত মানতে হবে। আমি আস্তে আস্তে একটু, আমি কিন্তু অনেক কঠিন মানুষ, হ্যাঁ? অনেক কঠোর, সোজা হিসেব। আপনি আমার কাছে পড়লে আপনাকে হয় শিখতে হবে, নইলে বাদ দিতে হবে, দুইটার যে কোনো একটা। ঠিক আছে? আপনি যদি বাদ দেওয়ার পক্ষ হন, তাহলে বাদ দিয়ে চলে যাবেন। আর আদারওয়াইজ আপনি ক্লাস করবেন, কাজ পারবেন না, ঠিক আছে, পরবর্তীতে আপনি চলে যাবেন, দুর্নাম করবেন, অমুক স্যারের কাছে পড়েছিলাম, কিছু শিখি নাই। এই তুমি কোথায় পড়েছো? আপনি যখন কাজ পারবেন না, এই বেসিক জিনিসগুলো যখন আপনি ভালো পারবেন না, তখন তো আপনাকে জিজ্ঞাসা, "এই, আপনি শিখছেন কোথায় এখানে?" তখন বল, পিপল আর টেকে এই স্যারের কাছে শিখেছি। ঠিক আছে? তখন কিন্তু আমার কি মান সম্মানটা কি হবে? হুম। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই হবে। ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এগুলো থাকবে, এগুলো থাকবে। অন্তত ২-১ টা দিন যে গেলে তারপরে এগুলো দিব। কারণ এখনই তো অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না। এনভায়রনমেন্টটা বুঝতে একটু সময় লাগে। কিংবা কোডিং প্যাটার্নটা ধরতে একটু সময় লাগে। অনেকের সময় হয়তো অনেকেও হয়তো আপনারা একটু, কেউ আছেন হয়তো একটু পারেন আগে থেকে বা একটু করে আসছেন। অনেকে আছে যে দেখেন কিছু পারে না। ঠিক আছে? অন্ততপক্ষে তাদের কথাটা একটু চিন্তা করে আমি একটু কোডিং প্যাটার্নটা একটু ধরায় নিচ্ছি, হ্যাঁ? এটা হলো ১ম এ একটু ধারণা দিয়ে নিতে হয় যে এখানে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এগুলোকে কিভাবে পাস করতে হয়। আমি যখন একটু বড় কাজের দিকে যাব, তখন কিন্তু আর এগুলো বলার মতো সময় আর থাকবে না। ঠিক আছে? ওকে। আর এই যে সার্টিফিকেট রিলেটেড কথাবার্তা, এগুলো আমাকে না বলে ওই যে আপনার প্রজেক্ট অথরিটি যারা আছেন, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন। ওই যে রাজু ভাই আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? সার্টিফিকেট পাবেন কিনা? সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন? ঘোড়ার ডিমের সার্টিফিকেট কয় লাখ লাগবে? আমার কাছে আসেন, আমি লিখে দিব না আপনাকে। ঠিক আছে? সার্টিফিকেট দিতে পারতেন। ওই যে কে যেন লিখছে, সার্টিফিকেট দিবেন না কি যেন বললেন? কি যেন লিখছে, আই ডোন্ট নো।
যে কেউ লিখুক। তো সার্টিফিকেট আসলে ফ্যাক্ট কি আসলে প্রোগ্রামিং শিখতে এসে সার্টিফিকেট চিন্তা করাটা বোকামি আমি মনে করি, ঠিক আছে? আপনি এখানে নিজের ক্যারিয়ার করতে আসছেন, সেটাই আর কি। আপনি প্রোগ্রামিং শেখেন, সার্টিফিকেট আপনাকে খুঁজবে সোজা হিসেবে। এখনো আমাদের দেশে এখনো হিউজ পরিমাণ প্রোগ্রামারের, ভালো প্রোগ্রামারের অভাব আছে। শুধু প্রোগ্রামার না, ভালো প্রোগ্রামারের অভাব আছে, ঠিক আছে? আপনি ভালো শিখে আসেন, আমি আপনাকে জব দেওয়ার ব্যবস্থা করে দেবো, আমি আপনাকে জব দেবো, আমি কথা দিচ্ছি আপনাকে আমি জব দেবো, ঠিক আছে? জব আমার কাছে, আমি আপনাকে জব দিতে পারবো, বাট আপনাকে ভালো শিখতে হবে, আমি গ্যারান্টি দিতেছি। আপনাকে ভালো শিখতে হবে, ভালো কাজ করতে হবে, আমার রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করেন, আপনাকে আমি জব দেবো, জব দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আপনি শিখে আসেন। আমি, জি, হ্যাঁ, আমার রিকোয়ারমেন্টস আমি যেভাবে পড়াচ্ছি সেগুলো আপনি ঠিকঠাক করে কাজ করতে হবে, সেগুলো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আপনি আসবেন, আপনাকে জব দেওয়ার দায়িত্ব আমার, আমি জব দিব আপনাকে, আপনি আসেন আমি দিব। হিউজ পরিমাণ ফার্মস আছে যেগুলোতে আপনার একজন ভালো ছেলে ভালো মেয়ে পায় না, ঠিক আছে? ঠিক আছে, হিউজ আছে এগুলো, ঠিক আছে? এখানে আসেন, আমি আরেকটা ভেরিয়েবল মনে করেন আমি ডিক্লেয়ার করি। মনে করেন আইএনটি, ধরে নিলাম লাকি নাম্বার, ঠিক আছে? সাপোজ 5, ওকে? এখন আমি এখানে একটা কাজ করব, তারপরে এখানে আমি কি দিব, একটা লং ডিক্লেয়ার করলাম। এতক্ষণ তো ইন্টিজার ডিক্লেয়ার করলাম, এখন একটা লং ডিক্লেয়ার করি। সাপোজ টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট মানে কি, গণনা করে কয়টা পাওয়া গেছে সেটা। এখন এখানে কত দিলাম, আমি 10 দিলাম। কারণ কি খেয়াল করেন, এটাও ইন্টিজার, এটাও হলো ইন্টিজার নাকি? লং আর ইয়ার ভিতরে, ইন্টিজারের ভিতরে পার্থক্য আছে। লং হলো আপনার ইন্টিজারের সাথে একটু সাইজে ছোট, ঠিক আছে? এগুলো, ঠিক আছে? তো এখানে যখন আপনি লং ডিক্লেয়ার করবেন, এখানে যখন ভ্যালু অ্যাসাইন করবেন এর ভিতরে, এখানে কি করছিলাম, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, তাই না? তারপরে এই ভেরিয়েবলের ভিতরে ভ্যালুগুলোকে অ্যাসাইন করেছিলাম, তাই না? ইটস এ ভেরিয়েবল ডিক্লারেশন, ইটস এ ভ্যালু ইনিশিয়ালাইজেশন, ওকে? এটাকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হলো ভেরিয়েবল ডিক্লারেশন, আর এটাকে বলা হয় হলো ভ্যালু ইনিশিয়ালাইজেশন। কোথায়? ওই ভেরিয়েবলের ভিতরে। আর এখানে কি কাজ করা হয়েছে, এখানে একসাথে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি উইথ ভ্যালু অ্যাসাইন করেছি, ঠিক আছে? একসাথে দুটো কাজ করা হয়ে গেছে, ওকে? এখন যদি মনে করেন আমি যদি চাই যে আমি লেখা চাচ্ছি যে আমার লাকি নাম্বার এত 5, এই লেখাটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি? আমি বলছি যে আমি কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে আমার লাকি নাম্বার, মাই লাকি নাম্বার ইজ 5, এই কথাটা আমি লেখাতে চাচ্ছি, বাট আমি সরাসরি এখানে লিখবো। দেখেন এখানে, তাহলে কিভাবে লিখতে হবে, আমি যদি স্ক্রিনে কোনো কিছু দেখাইতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, কন্ট্রোল ডট রাইট লাইন, সেটা যদি এক লাইনে আমি দেখাতে চাই, দেখেন পার্থক্যটা একটু বোঝেন। আমি বললাম এখানে কন্ট্রোল ডট রাইট লাইন, এখানে এসে আমি বললাম হলো কি দিলাম, একটা ডট দিয়ে দিলাম, বললাম একটা ডট। এখন কি উনি দেখেন, খেয়াল করেন একটু, আমি একটু রান করে আসি। এখানে দেখেন ডটটা, ডট সে কি করছে খেয়াল করেন। এখানে আমি আরেকটা যদি লিখি কনসোল ডট রাইট লাইন, ওকে? কনসোল ডট রাইট লাইন, এখানে আমি লিখলাম হলো হ্যালো, ঠিক আছে? লেখা যায় না? লেখা যায়। একটু দেখেন, আমি একটু পার্থক্য কিছু জিনিস বোঝাচ্ছি। এখানে দেখেন সে এতটুকু আপনি লিখছিলেন কনসোল ডট রাইট লাইন, এখানে একটা ডট দিছিলেন কনসোল ডট রাইট লাইন, এখানে আবার হ্যালো লিখছেন কনসোল ডট রাইট লাইন। ওনার এত সাহস দেখছেন, উনি একটা ডট নিয়ে সে পুরো এই একটা লাইন জুড়ে নিয়ে বসে আছে, তাই না? এটা হলো রাইট লাইন, ওকে? এগুলো হলো রাইট লাইন। আর যদি আপনি এটাকে কি করতেন, কনসোল ডট রাইট দিয়েও লেখা যায়, স্ক্রিনে দেখা যায় কনসোল ডট রাইট, তাহলে সে কোথায় লিখবে দেখেন তো, খেয়াল করেন। আমি একটু রান করি, এটা আবার আপনার ওয়েব না তো, তারপরে লিখলাম ওখানে যে রিফ্রেশ করলাম হয়ে গেল, এমনটা না, কিন্তু আপনাকে বারবার রানই করতে হবে, ঠিক আছে? এটা দেখার জন্য। এখন দেখেন সে কি হয়েছে, এই দেখেন এখানে ডট, তারপর এখানে হ্যালো লিখছে, ঠিক আছে? তারপরটা হ্যালো লিখছে না? এখন আসেন, আমি যদি এই হ্যালোর পরে আমি যদি এখানে যদি লিখে দেই যে কনসোল ডট রাইট রাইট, এখানে লেখন হলো ডাবল কোট দিতে হবে কিন্তু এখানে, হ্যাঁ? দিস ইজ another hello, okay?
দিস ইজ অ্যানাদার হ্যালো। দেখেন এখন কি করছে সে, এখানে হ্যালোর পাশে সে নিয়ে আসছে। কিভাবে কেন নিয়ে আসছে? কারণ আপনি এখানে বলছেন হলো রাইট করো তুমি, এটাও রাইট করছেন, এটাও রাইট করছেন, তাই না? আমি যদি রাইট লাইন দিতাম তাহলে এতটুকুর জন্য সে ইন্ডিভিজুয়াল একটা লাইন নিত, এতটুকুর জন্য ইন্ডিভিজুয়াল একটা লাইন নিত, তাই না? বা আপনি এরকম টাইপের কাজও তো আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি কি দিবেন এটাকে তার পরের লাইনে। আপনি যদি এই জিনিসটা যদি তার পরের লাইনে নিতে চান তখন আপনাকে এখানে কি বলবেন, এখানে একটা স্ল্যাশ দিয়ে এন দিতে হয়। সি প্লাস প্লাস যারা করছেন তারা জানেন, তাই না? স্ল্যাশ এন দিতে হয়, অথবা আপনারা কি দেন এন্ডেল, এন্ডেল দেওয়া হয়, এন্ডেল, তাই না? এন্ডেল দিতে হয়, ঠিক আছে? এন্ডেল দিয়ে তারপরে দেখা যেত, সি আউট দিয়ে তারপরে এন্ডেল দিত, তাই না? মনে আছে? এখন দেখেন এতটুকু দেখেন নিচে নেমে গেছে, নামছে না? নামছে, নিচে নামছে। এটা ছাড়াও আরো কাজ করা যায়, ঠিক আছে? আপনি এটা বাদ দেন, এখানে এসে তখন কি করতে প্লাস দিয়ে, তার মানে কি আমি দুটোকে পাশাপাশি করতেছি। এখানে প্লাস দেওয়ার অর্থটা কি? স্ট্রিং এর সাথে কোনো প্লাস দেওয়া মানে হলো তাকে আমি কি করতে চাচ্ছি, পাশাপাশি কিছু একটা বসাতে চাচ্ছি। এটা এখানে দিবেন হলো এনভায়রনমেন্ট, দেখেন এখানে পাবেন এনভায়রনমেন্ট ডট নিউ লাইন, এভাবেও দেওয়া যায়, ঠিক আছে? যদি এইভাবেও দেন তাহলে সে কি করবে, এর পরে যে পোর্শন গুলো পাবে, দ্যাট মিন্স হলো এই নিচের যত পোর্শন গুলো পাবে সবকিছুকে সে কি করবে, নিচের লাইনে নিয়ে আসবে। ওকে, পরের লাইনে সে নিয়ে আসবে। এখানে দেখেন তাহলে নিচের লাইনে নিয়ে আসছে, তাই না? আসছে না? আগেও আসছিল, এখন আবার নিচের লাইনে নিয়ে আসছে। তার মানে কি আমরা কি কি ভাবে নিচের লাইনে নিয়ে আসতে পারি এটা তো শিখলাম নাকি? প্রথমে কি করতে হয়, এন দিয়ে দিতে হয়, স্ল্যাশ দিয়ে একটা এন দিলে মানে নিউ লাইন। আর আরেকটা দিতে হয়, এভাবে দেওয়া যায় এনভায়রনমেন্ট ডট নিউ লাইন, এভাবে দেওয়া যায়। অথবা আপনি কি করতে পারেন, আপনি যদি বোঝেন যে এটা আপনি কমপ্লিটলি একটা লাইনে প্রিন্ট হলে বেটার, তো তখন আপনি চোখ বন্ধ করে কনসোল ডট রাইট লাইনে দিয়ে দেন। ওকে, এই এই বিষয়টা ক্লিয়ার সবার? সবার এই বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এখন এখন আসেন আমি আরো কিছু জিনিস একটু আপনাদের দেখিয়ে দিই। মনে করেন আমি এই প্রজেক্টটার ভিতরেই শুধু সব করছি, এটা একটা সময় দেখবেন হিজিবিজি হয়ে গেছে, আপনার বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? সো আমি কি করব, এখানে আমি অ্যানাদার একটা প্রজেক্ট নেব, বলেন। লং হলো একটা ডাটা টাইপ, ঠিক আছে? লং, লং একটা ডাটা টাইপ, ইন্টিজারও একটা ডাটা টাইপ। এর হলো আপনার টাইপ আছে আলাদা, ঠিক আছে? এটা কত ক্যারেক্টার নিতে পারে, ঠিক আছে? এখানে হলো 32 ক্যারেক্টারস, ঠিক আছে? এ বলছে যে রেসপন্সিভ রিপ্রেজেন্টস এ 32 বিট সাইন্ড ইন্টিজার, ঠিক আছে? আর এখানে লং এ দেখেন এখানে কি বলছে 64 বিট সাইন ইন্টিজার। দ্যাট মিন্স হলো লংটা একটু অনেক বেশি, যদি যেরকম আপনার ইন্টিজারের যেটা হলো 4 ক্যারেক্টার পর্যন্ত সে নিতে পারে, ঠিক আছে? বা 4টা সংখ্যা পর্যন্ত সে নিতে পারে, বা এখানে আপনার 32 বিটের আপনার জিনিসগুলো সে নিতে পারবে। আর লং নিতে পারে হলো 64 বিটের সব নিতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়াল ডিফারেন্সটা হলো আমি আপনি একটু দেখাই। এখানে আসলে ইয়েগুলো আসলে অনেক বড় সংখ্যা, এখানে যদি আপনি হিউজ পরিমাণ যদি সংখ্যা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে, যেখানে আপনি বুঝেন যে এখানে র্যান্ডমলি আপনার অনেক কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নিবেন হলো লং। আর যখন আপনার একদমই একটু মিডিয়াম লেভেলের একটা লেখা, যেরকম আমরা এই অযুত লক্ষ নিযুত কোটি টোটি পর্যন্ত আমরা যে ভ্যালুগুলো দেই সেগুলোর জন্য আপনি নিবেন হলো ইন্টিজার, ঠিক আছে? তারও যদি বেশি যদি আসতে চায় কোনো কিছু সেক্ষেত্রে আপনি এখানে যেরকম সায়েন্টিফিক্যালি যখন অনেক কিছুই আপনার যখন ইউজ করতে হয় তখন এগুলো আপনার লং ইউজ করতে হয়, ঠিক আছে? আর একটা আসলে শর্ট ইউজ করতে হয়, ঠিক আছে? আমি কি কি বলছিলাম এখানে, লং শর্ট এগুলো বলছিলাম না, ঠিক আছে? আর একটা শর্ট ইউজ করতে হয়। এখানে যদি আপনি একটু শর্ট ইউজ করেন, শর্ট, ঠিক আছে? শর্ট দিয়ে দেন হলো এ বি সি, আমি একটা নাম দিলাম, ঠিক আছে? দিলাম হলো 10, ঠিক আছে? এখানে দেখেন শর্ট কি বলছে, এখানে শর্ট হলো 60 বিট। এটা কত বিট এটা? তাহলে এটা 16 বিট, এটা 32 বিট, আর এটা হলো কত বিট, 64 বিট। তারপর বুঝতে পারছেন এবার? এইটা হলো আপনার পার্থক্য। দ্যাট মিন্স হলো আপনার যখন অ্যানালিটিক্স লেভেলে যখন আপনি পৌঁছাবেন, দ্যাট মিন্স হলো আপনি তখন আপনাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা কোড লিখলে তার এনভায়রনমেন্ট তাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখানে যে এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম আমি জানি যে এখানে 5 এর বেশি আসবে না, বা এখানে কোনো কিছু এর বেশি কিছু আসবে না, ঠিক আছে? বা অন্য কিছু আসবে না, বা হিউজ পরিমাণে অ্যামাউন্ট এখানে আসবে না, অনেক বড় কোনো সংখ্যা এখানে আসবে না। সেখানে তো আপনার এই ইন্টিজার নেওয়ার বা লং নেওয়ার কোনো প্রয়োজনই নাই।
কারণ কি, যখন আপনি ইন্টিজার নিয়ে যখনই আপনি ইন্টিজার ডিক্লেয়ার করলেন বা আপনি লং ডিক্লেয়ার করলেন, এই লং এর জন্য স্পেসিফিক যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় সে আপনার র্যামের মধ্যে নিয়ে বসে থাকবে। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনার এখানে আপনি বুঝতেইছেন যে একজন মানুষের এজ, মনে করেন এখানে আমি লিখলাম হলো ইন্টিজার, বা আমি যদি এখানে লিখি লং এজ, এইটা ডিক্লেয়ার করা কি ঠিক হইলো? হ্যাঁ, এখানে কারোর সর্বোচ্চ হতে পারে কত বাংলাদেশে, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা কয় বছর বেঁচে থাকি? আমাদের সর্বোচ্চ আমাদের ধরে নেয় 100, হ্যাঁ? সর্বোচ্চ 100। এই জায়গা আমি যদি লং ডিক্লেয়ার করে বসে থাকি, তার মানে কি লং এর জায়গা কত? 64 বিট জায়গা, তাই না? বুঝেন নাই? তো এটা যদি আমি 64 বিট জায়গা যদি আমি নিয়ে বসে থাকি এই 100 এর জন্য, তার মানে কি এভাবে যদি আপনি ডিক্লেয়ার করতেই থাকেন, ভেরিয়েবল গুলো এভাবে ডিক্লেয়ার করতে থাকেন, একটা সময় যা দেখবেন আপনার এই ক্ষুদ্র সফটওয়্যার বিশাল ভারী হয়ে গেছে, আর র্যাম আর জায়গা নিতে পারতেছে না, আপনার ভালো পারফর্ম করছে না। ঠিক আছে, এইসব কারণে মূলত আসলে টাইপ গুলোর ধরন আপনাকে জানতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে। বুঝতে পারছেন এবার? এগুলো একটু ডাটা অ্যানালিটিক্স লেভেলে আর কি, ইনিশিয়াল লেভেলে আসলে এই জিনিসগুলো তো প্রয়োজন হয় না। আপনারা নিজেরা যখন একটু আপার লেভেলে যাবেন তখন এগুলো বুঝবেন আর কি। এগুলো সাধারণত অ্যানালিস্টদের কাজ। যে তখন যখন আপনার কোনো কাজ যখন করা হয়, কোডিং টোডিং যখন লেখা হয়, তখন এদের ইনস্ট্রাকশন থাকে যে আপনি এখানে এই ডাটা টাইপ আপনি এগুলোর বিষয়ে আপনি ডিক্লেয়ার করবেন না, এখানে আপনি শর্ট ডিক্লেয়ার করবেন, এখানে আপনি লং ডিক্লেয়ার করবেন, এখানে আপনি ইন্টিজার ডিক্লেয়ার করবেন। ঠিক আছে, এরকম। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, এখন ওকে, এখন আসেন এখানে আপনি আমরা আমি এতক্ষণ কি করলাম, এটা একটা প্রজেক্টের ভিতরেই সব করতেছি। ঠিক আছে, আমি এটাকে ভাবলাম যে না, এটা থাক, আমি এনাদার একটা প্রজেক্ট যদি আমি নিতে চাই, খেয়াল করেন আমার এখানে কোথায় যেতে হবে, সলিউশন এক্সপ্লোরারে যেতে হবে। ঠিক আছে, সলিউশন এক্সপ্লোরারে গিয়ে এর উপর রাইট ক্লিক করে অ্যাড নিউ প্রজেক্ট, আমি আলাদা একটা প্রজেক্ট নিব। সেটা কি প্রজেক্ট, এখানে কি নিব দেখেন, এখানে কি ছিল, এটা কনসোল অ্যাপ্লিকেশন ডট নেট, না সরি ডট নেট কোর না, কি ছিল এটা, কনসোল অ্যাপ্লিকেশন ডট নেট, এটা তাই না? নেক্সট দেন, নেক্সট দিয়ে এখানে এর নাম কি দিবেন আপনি, ওয়ার্ক ওয়ার্ক আন্ডারস্কোর 0, কোথায় আছে, যেখানেই থাক ওখানেই সেভ হবে, সমস্যা নেই। এখন প্রথমে কি করতে হবে, এখানেও তো আমার এই প্রজেক্টটাকে যদি আমি রান করি, প্রথমে স্ক্রিনটাকে হোল্ড করাইতে হবে। তাহলে এর জন্য কি করব আমরা, কনসোল ডট ঠিক আছে, কনসোল ডট আমরা দিয়ে দিলাম। হুম, ওকে, এর জন্য এটা থেমে গেল। বাট আপনি যদি এটাকে রান করেন, সে কি এটা রান করবেন? আপনি তো বলেন নাই যে প্রজেক্ট রান করেন, কোনটা রান করে দেখছেন, আগেরটা রান করে বসে আছে। ঠিক আছে না? তো এখন কি করতে হবে আপনাকে, এটা যদি আপনি রান করতে চান, তাহলে আপনাকে এখানে এসে এই প্রজেক্টটাকে, এই দেখেন এই প্রজেক্টটা কি একটু বোল্ড করা আছে না, এই ওয়ার্ক অন একটু বোল্ড করা আছে না, ওয়ার্ক টু দেখেন বোল্ড ছাড়া, ঠিক কিনা? তো আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ক টুটাকে রাইট ক্লিক করে সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট করে দিতে হবে। কি করতে হবে, সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট। ওকে, তো এখন আপনি যদি এটাকে রান করেন, তাহলে দেখবেন যে আপনার এই প্রজেক্টটা রান হচ্ছে। Okay? বলেন, বলেন। ওকে ওকে, আস্তে আস্তে একটু সময় দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, একদিনে তো সব আপনি বুঝতে পারবেন, একটু wait করুন। আমি মেথড তৈরি করা, ওয়েট, হ্যাঁ ঠিক আছে, আমি মেথড তৈরি করা শিখাবো, আপনাকে ক্লাস তৈরি করা শিখাবো, একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে কিভাবে ইনহাইট করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। ঠিক আছে, অতটা ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, সবই আপনি জানতে পারেন। এখানে আমি স্ট্যাটিক কেন লেখা হয়, ভয়েড কেন লেখা হয় একটা মেথডের আগে, এখানে মেইন আপনি এম এরকম না দিয়ে এরকম দিলাম না কেন, ঠিক আছে, এরকম দেওয়া হলো না কেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আমি বিস্তারিত শিখতে পারবেন। ঠিক আছে, আপনি একটু মনোযোগে থাকেন, লাইনে থাকেন, নিয়মিত ক্লাস করেন। ঠিক আছে, আমার রিকোয়েস্ট থাকবে হলো আপনি নিয়মিত ক্লাস করবেন আপনারা, আমি গ্যারান্টি দিতে পারি আপনি এখান থেকে শিশার পার আপনার জীবনে কখনো কোর্স করতে হবে না। ঠিক আছে, কারোর কাছে আপনার যেতেও হবে না। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, সেটা আপনার নেক্সট যে স্টেপটাতে আপনি যেতে যাচ্ছেন, সেটা আপনি কোন ফ্রেমওয়ার্কে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখানে আপনার ডট নেট, প্রথমে আপনি ডট নেট দিয়ে শুরু করতে হয়, আপনি আপনার এসপিনেট কোড আছে, এসপিনেট আছে, এমবিসি আছে,
আপনি কি দিয়ে শুরু করবেন সেটা দিয়ে আপনি শুরু করবেন, তারপর আপনি যা আপনাকে ধরাবো সেটাই আপনি ধরবেন চোখ বন্ধ করে, ঠিক আছে? বাট এই সময়টাতে আপনি একটু একটু লাইনে থাকেন, একটু চেষ্টা করেন আর কি, আমি দেখাচ্ছি, প্রবলেম নেই। এখন আসেন, আমি এখানে চাচ্ছি হলো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হিউজ, শুধু একটা কোর্স নাই, হিউজ কোর্স আছে, ঠিক আছে? এখানে এসপি ডট এটা তো আপনি সি শার্প শিখছেন, সি শার্পের পরে আপনি যদি আপনার, এটা তো আপনার শিখছেন হলো একটা পিসির জন্য, দ্যাট মিন্স হলো একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ইটস নট এ ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইটস এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন অনলি ফর অন পিসি, ঠিক আছে? আপনার এই প্রজেক্টটা, এই যে আমি যেখানে দেখেন, খেয়াল করেন, এই যে আমার এটা, এখানে যে আমি একটা এক্সি ছিল আমার, এটা আমি যেটা তৈরি করলাম, এই যে হ্যালো দেয়, এটা কি কোনোভাবেই কোনো জায়গায় পাবলিশ করা পসিবল? ইম্পসিবল, এটা কোনোভাবেই পসিবল নয়, ঠিক আছে? তো এটাকে কি করতে হয়, এটা কোথায় হবে, একটা পিসির জন্য, ইটস ফর অনলি পিসি, অন পিসি, ঠিক আছে? ইটস এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। বাট আপনি যদি ওয়েবের দিকে মুভ করতে চান, তখন তো আপনাকে অ্যানাদার কিছু আপনাকে লাগবে, ঠিক আছে? ইয়েস, সি শার্প, এগুলো আমি পরে বলবো, এখন না, ঠিক আছে? আমি ওই মার্কেটিং করতে আসিনি তো, ঠিক আছে? এগুলো পরে আমি ধারণা দিব, প্রবলেম নাই, ঠিক আছে? এগুলো আগে একটু এটা শিখেন, তারপরে একটু কাজ করেন, হ্যাঁ? আস্তে আস্তে আমি বলবো এগুলো, ঠিক আছে? কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, এগুলো সবাই বলে দেবো, ঠিক আছে? ফ্র্যাকশন ডাটা, মনে করেন এখানে ফ্র্যাকশন ডাটা, হ্যাঁ? ফ্র্যাকশন ডাটাতে আপনি কি কি থাকে? ফ্র্যাকশন ডাটাতে হলো, আমরা ফ্র্যাকশন, দ্যাট মিন্স বলতে, ফ্র্যাকশন বলতে কি বোঝায়? দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। দেখেন, এর আগের যে প্রজেক্টটা, আমরা আগের যে কাজটা করেছিলাম, আমরা সেটাতে একটু যদি যাই, এই যে এখানে আমি ইন্টিজার ডিক্লেয়ার করেছি, তাই না? এখন এই ফার্স্ট নাম্বারের মধ্যে আমি যদি চাই 10.5, সে কি নিতে পারবে? হুম হুম। কারণটা কি? সে বলছে যে ইটস এ পূর্ণ সংখ্যা, এখানে আপনি কি অ্যাসাইন করতে পারবেন? ইটস এ হোল নাম্বার আপনি অ্যাসাইন করতে পারবেন, নট অন্য কিছু, ঠিক আছে? ইটস এ হোল নাম্বার আপনি অ্যাসাইন করতে পারবেন, বাট এখানে কোনো ফ্র্যাকশন ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারবেন না। আপনাকে ফ্র্যাকশন ভ্যালু অ্যাসাইন করতে হলে ফ্র্যাকশন ভ্যালুর জন্য যে টাইপ, সে টাইপ আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা তো জানি ফ্র্যাকশন ভ্যালুর জন্য কি কি টাইপ, সেটা হলো কি কি, ফ্লোয়েট, তারপরে হলো ডাবল, তারপরে হলো ডেসিমাল, ঠিক কি না? ওকে, এখন যদি আমি এখানে যদি একটা ফ্লোয়েট টাইপ একটা ডিক্লেয়ার করি, ফ্লোয়েট রেট, ঠিক আছে, ইকুয়াল টু আমি বলবো হলো 2.75, ঠিক আছে? দেখেন আমি কি দিয়েছি এখানে, বলছি ফ্লোয়েট, একটা রেট, একটা নাম দিয়েছি, তারপরে বলছি হলো 2.75, কি মুশকিল? তারপরে আবার এখানে বলতে বসে আছে, তাই না? বলতে বসে আছে না? সে চাইছে হলো আপনার কি চেয়েছে, ফ্র্যাকশন ভ্যালু চেয়েছে, আমি তো ফ্র্যাকশনই দিয়েছি, তাই নয় কি, ভগ্নাংশই দিয়েছি। তারপরে সেটাকে যখন আপনি ফ্লোয়েট ডিক্লেয়ার করবেন, অবশ্যই যে ভ্যালুটা অ্যাসাইন করবেন তার পাশে আপনাকে এফ লাগিয়ে দিতে হবে, মনে রাখেন, এটা মনে থাকবে। আমি কিন্তু এই জিনিসগুলো দেখানোর জন্যই কিন্তু আপনাকে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আজরাজ মনে করেছেন, এটা এফ না দিলে সে এটা বুঝবে না যে ইটস এ ফ্লোয়েট ভ্যালু, ঠিক আছে? এটা যখন যোগ করবেন, এই রেট দেন, সমস্যা নেই, সে 2.75 নেবে, বাট এখানে আপনাকে অবশ্যই এফ ভ্যালু দিতে হয়, ঠিক আছে? যেরকম আমরা এখানে কি বলছিলাম, কোনটাতে জন্য লিখলাম, এরকম কিছু লিখছিলাম ডেসিমেল টেসিমেলের সময়, যাই হোক, এটা এখানে আমরা লিখি নাই, লং এর সময় বলে দিতে হয় এখানে, এই যে এল বলে দিতে হয়, ঠিক আছে? এগুলো লং বলে দিতে হয়, ঠিক আছে? তাহলে এটা বোঝা যায়, ঠিক আছে? এটা কম্পাইলার বোঝে, ঠিক আছে? এখানে দেখেন, না না না, এটা না, এখানে আপনি যদি এই দশমিকের পরে যদি আপনি এখানে যদি আরো 100টাও দেন, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত আপনি এফ ডিক্লেয়ার করবেন, বাট সেটা সে অ্যাজ এ ফ্লোয়েট হিসেবে বুঝবে না, ঠিক আছে? ফ্লোয়েটের কাজটা কি, ফ্লোয়েট কি কাজ করে, ফ্লোয়েট হলো যে রিপ্রেজেন্টস এ সিঙ্গেল প্রিসিশনস ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? এখানে আপনার ইয়ে দিয়ে আপনি তৈরি করবেন, আপনার ছোট নাম্বার গুলো সাধারণত এগুলো ফ্লোটের ভিতরে ঢুকানো হয়, ঠিক আছে?
তো সেক্ষেত্রে কখন সেটা বুঝবে? এখানে দেখেন একটু দেখাই। একদম সিম্পল হিসাব। এখানে একটু আসেন। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমি দেখাইতেছি, ওয়েট করেন। আহ, আমি হিউজ পরিমাণ এক্সাম্পল দিয়ে ফেলি। ডিফারেন্স বিটুইন ফ্লুয়েড আর কি ছিল? ডেসিমাল অ্যান্ড আর এটা কি ছিল? ডাবল। ডাবল কোথায়? ইন সিসার। খেয়াল করেন একটু। Double, decimal double and float are the variable type, are the different type, are the different in the way that they stored the value. Precisions, precision is means that difference where float is the single precision 32 bit. তার মানে float কত bit? 32 bit. Floating point and data type, the double and double is a double precision, double হলো 64 bit and decimal কত? 128 বিট। তার মানে কি? আপনার যেখানে বললাম তো, যেখানে আপনার অল্প সংখ্যা থাকবে সেখানে আপনার তো ডেসিমাল ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তার মানে ক্লিয়ার বিষয়টা? ওই লং শর্ট আর ইয়ের মতোই, ঠিক আছে? আর ইন্টিজারের মতোই। তারপরে হলো আপনার ফ্লোটটা হলো 32 বিট আর এটা হলো আপনার ডাবলটা হলো কত বিট? 64 বিট এবং ডেসিমালটা হলো 128 বিট। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? লং লং 64 বিট, ঠিক আছে? লং 64 বিট আর ইন্টিজার হলো আপনার 32 বিট আর হলো আরেকটা কি আছে এখানে দেখেন না, বুঝতে পারছেন এটা? এটা ক্লিয়ার? তাহলে এখানে কত খেয়াল করেন একটু, কি ছিল? শর্ট ফ্লোট। ফ্লোট কত বিট? ফ্লোট কত? 32 বিট। ওকে, তারপরটা কি ছিল? ডাবল নাকি? ডাবল হলো 64 বিট। তারপরটা হলো আপনার এটা কি? ডেসিমাল। ওয়েট আমি দিচ্ছি এক্সাম্পল, একটু ওয়েট করেন। তারপরে এখানে দিব হলো 128 বিট, ঠিক আছে? 128 বিট। বিট বোঝেন তো নাকি? বিট বাইট এগুলো বোঝেন না? বিট কয় বিটে এক বাইট? 4 বলেন তো। 4 বিট না 8 বিট? 8 বিটে এক বাইট। 8 বিট, 8 বিট, 8 বিট। 4 বিট বলতেছেন কেন? ঠিক আছে? এটা 8 বিটই হলো এক বাইট, ঠিক আছে? 8 বিট। বিট বলতে কোনটাকে বোঝানো হয়? বিট, হোয়াট ইজ বিট? এটা বলতে পারেন? জিরো একটা বিট, জিরো আর ওয়ান, ঠিক আছে? এগুলা এর নিজে একটা বিট, এরকম একটা বিট, এরকম একটা বিট, তাই না? আমার কথা কি বলছেন? এটা একটা বিট, এটা একটা বিট। তার মানে কি? আপনার এখানে কয় বিট? 32 বিট লাগবে। তার মানে কি এখানে সংখ্যা লাগবে কয়টা? হুম? 32টা জিরো ওয়ান সে রাখতে পারবে, বুঝেছেন? আর এখানে সে কয়টা রাখতে পারবে? 64টা জিরো ওয়ান সে রাখতে পারবে। এখানে 128টা জিরো ওয়ান সে রাখতে পারবে। আর যদি এটাকে যদি আপনি বাইটে যদি কনভার্ট করেন তাহলে কত বাইট হবে এখানে? এটা তাহলে কয় বাইট হবে এটা? 4 বাইট হবে। 4 এটা 32, 4 বিট। আর যদি এটাকে যদি আপনি বাইটে কনভার্ট করেন তাহলে কত হবে? 4 বাইট। বুঝেছেন? এটা হলো 4 বাইট জায়গা সে নেবে। বিট বাইট এগুলো তো বোঝার কথা। যেহেতু আপনারা ম্যাক্সিমাম কম্পিটিশন, সবাই কম্পিটিশন স্টুডেন্ট না, এগুলো তো একদম বেসিক লেভেলের জিনিস, ঠিক আছে? এখন এই হিসাব পড়াতে সেগুলো যদি পড়ান লাগে বিট বাইট, তাহলে তো এবার দেখেন 64 বিট, এটা তো বুঝতে পারছেন? তাহলে এটা কয় বাইট হবে? 4 ষোলো 64 নাকি? না, 8 8 64, 8 বাইট হবে এটা। এটা হবে 8 বাইট আর এটা হবে হলো কত বাইট? 16 বাইট নাকি? 16 বাইট হবে। এটা হবে হলো 16 বাইট। বাট এটা একদম মিনিমাম যেটা, একদম সর্বনিম্ন যেটা, সেটা দিয়ে সেটাকে ভ্যালুয়েশন করা হয়েছে 32 বিট। তার মানে কি এখন 32 বিট, এখন যেখানে আপনার 32 বিটেই যথেষ্ট, সেখানে তো আপনি কখনোই ডেসিমাল এবং ডাবল ডিক্লেয়ার করা কি ঠিক? মোটেও ঠিক না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু অ্যানালিটিক্যাল পার্ট, তো এই জিনিসগুলো আস্তে আস্তে প্রথম থেকে একটু শেখার চেষ্টা করেন, ঠিক আছে? বাট
এটা যে ফ্লোয়েড ভ্যালু সেটা বুঝবে কি করে, যখন আপনাকে এখানে এফ বলে দিতে হবে। ঠিক আছে, এটা জাস্ট বলে দেওয়ার জন্য, এটাকে ফ্লোয়েড, এটাকে ডিফাইন করানোর জন্য ইটস এ ফ্লোয়েড ভ্যালু। ঠিক আছে, এই কারণে এখানে এফ বলে দিতে হয়। ঠিক আছে, আমি একটা বই দিব সিসারফের, ঠিক আছে, একটা অনলাইন কপি দিব, দ্যাট মিনস হলো আপনার একটা পিডিএফ বুক দিব। এখানে আপনাদের হার্ড কপি দেওয়ার তো কোনো চান্স নেই। আমি একটা পিডিএফ বুক দিব, সে বইটা আপনারা একটু নিজেরা একটু পড়বেন। ঠিক আছে, আমি একটু দেখাই দিব কি পড়বেন কি পড়বেন না। ওকে, সেগুলো একটু নিজে পড়বেন। খেয়াল করেন, আমি এখানে কি দিব, ডাবল। ঠিক আছে, ডাবল মনে করেন দিলাম হলো বেসিক ইকুয়াল টু মনে করেন ৯,৮০০.০০। ওকে, এইটাতে আর কোনো কিছু দিতে হয় না। ঠিক আছে, ডাবল সে অটোমেটিক্যালি বোঝে। বাট এখানে আপনি যদি লেখেন হলো আরেকটা ডেসিমাল, আরেকটা যদি আপনি ডিক্লেয়ার করেন ডেসিমাল, ঠিক আছে, ডেসিমাল দিয়ে মনে করেন এক্সপেন্স, EXPENSE, এক্সপেন্স ইকুয়াল টু কত, মনে করেন 89729। ঠিক আছে, এরকম একটা দিলেন। ঠিক আছে, বাট এটা যে ডেসিমাল সেটাও সে বুঝবে না, তার জন্য এখানে কি দিতে হয়, এখানে এম দিতে হবে। ঠিক আছে, এম ফর ডেসিমাল। এগুলো মনে রাখেন, এগুলো কিন্তু ভেরি বেসিক। ফ্লোয়েটের জন্য যখন আপনি ফ্লোয়েট ডিক্লেয়ার করবেন, অবশ্যই একটা ফ্লোয়েট ভ্যালুতে কি করতে হয়, এখানে এফ বলে দিতে হয়। তারপরে এখানে আপনার ডাবলের জন্য কোনো কিছু বলতে হয় না। আর যদি আপনি কোনো ডেসিমাল যদি আপনি বলতে চান, তখন আপনাকে এখানে কি করতে হবে, এখানে অবশ্যই এম আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, এবার যদি আমি কোনো কিছু যদি কনসোলে যদি আমি দেখতে চাই যে আমার আসলে রেটটা কত, ঠিক আছে, তাহলে কি লিখবো, কনসোল, হয় নাই না, কনসোল ডট রাইট লাইন, এটার একটা কমান্ড, একটা শর্টকাট কমান্ড আছে। ঠিক আছে, সেটা আমি একটু পরে দেখাবো। আমি যদি এখানে লিখে রেট, এই আমার কথা কি বোঝা যাচ্ছে সবাই? ওকে, তারপরে এখানে লেখেন এই সিডব্লিউ দিয়ে যদি ট্যাব দেন তাহলে কনসোল ডট রাইট লাইন আসবে। ঠিক আছে, সিডব্লিউ, যদি এখানে আপনি বেসিক লেখেন, বেসিক, এখানে যদি আপনি দেন হলো কি দিবেন, বেসিক, তাহলে সেটা আপনি দিতে পারেন। তারপরে এখানে সিডব্লিউ দেন, সিডব্লিউ দিয়ে এখানে আপনি বলে দিতে পারেন হলো কি এক্সপেন্স। আমি তো বলছি যে কোন স্ট্রিং এর পাশে যখন আমরা প্লাস দেই, সেটা এই প্লাসটা কি হিসেবে কাজ করে, দুটাকে পাশাপাশি বসানো, কনকাটেনেশনের কাজ করে, তাই না? এই কার যেন স্পিকার একটু অফ করে রাখবেন, চেষ্টা করবেন, হ্যাঁ, নাহলে এক্সপেন্স, ওই যে এক্সপেন্সের ভিতরে আপনি যা রাখছেন সেটা আপনি রেখে দিলেন। ওকে, এখন দেখেন তাহলে কি এগুলো দেখাবে না? এখানে কিন্তু ভ্যালু গুলোই দেখাচ্ছে, তার পাশে যেটা ফ্লোয়েড দিচ্ছেন সেটা কিন্তু এফ নাই, এখানে আবার এল এম নাই। ঠিক আছে, বাট আপনি যখন ডিক্লেয়ার করবেন তখন কিন্তু আপনাকে এগুলো বলে দিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ডাটা টাইপের বিষয়টা কি ক্লিয়ার সবার? ডাটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এই সাউন্ড সাউন্ড সাউন্ড, কারো কারো এরকম ওয়ার্নিং দেখাচ্ছে কেন, নট অ্যাটেন্টিভ, সে আসলে অ্যাটেন্টিভ না। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে অনেকেরই অ্যাটেন্টিভ না, যেরকম এখানে আলামিন রিপন, নট অ্যাটেন্ড না, সে হাত তুলেছে, কিছু একটা বলতে চাইছে সে। ঠিক আছে, অনেকেই আছে। তারপরে এখানে একটু ওয়ার্নিং দেখাচ্ছে একজনের, আহ, সঞ্জিদা আক্তার। ঠিক আছে, ঠিক আছে, সেটা ওয়ার্নিং দেখাচ্ছে। এগুলো একটু চেষ্টা করেন একটু ভালোভাবে কানেক্টেড হয়ে থাকতে। ভেরিয়েবলের ব্যাপারটা ক্লিয়ার সবার? ওকে, এখানে দেখেন আমি একটা বই আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তো সেটা একটু পড়াশোনা করবেন পাশাপাশি। ঠিক আছে, আমি যা পড়াবো সেটার পাশাপাশি একটু পড়াশোনা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। এখানে ভিজুয়াল স্টুডিও 2013 লেখা আছে, এটা প্রবলেম না, আপনার ভিতরের জিনিসগুলোই হলো আসল। ঠিক আছে, এখন আসেন দেখাই, দেখা যাচ্ছে বইটা, বলেন, দেখা যাচ্ছে?
এখানে দেখেন এখানে কি কি এখানে জন শার্ফের বইটা, বইটার লেখকের নাম জন শার্ফ। ঠিক আছে, খুবই ভালো বই, এটা মাইক্রোসফটের বই। ঠিক আছে, এই সাউন্ড স্পিকার, আপনাদের স্পিকারের প্রবলেম আছে, এরকম বাজে সাউন্ড হচ্ছে কেন? এখানে আসেন, কি কি জিনিসগুলো আপনি পড়বেন এখান থেকে। এই বইটা খুবই চমৎকার, আপনি যদি নিজে থেকে একটু বাসায় পড়েন, আমি পড়ানোর পাশাপাশি যদি আপনি বাসায় পড়েন, তাহলে আপনার কনসেপচুয়ালি আপনি অনেক রিচ হবেন। ঠিক আছে, বাট সবকিছুই একদম আদ্যপান্ত নারী নক্ষত্র সব তো আমার পক্ষে বলে দেওয়া সম্ভব না, বা এটা পসিবলও হবে না। ঠিক আছে, বাট আপনি যদি আমি পড়ানোর পাশাপাশি আপনি যদি বইটা পড়েন, তাহলে দেখবেন যে আপনার যে গ্যাপস গুলো আছে, সেই জিনিসগুলো দেখবেন টোটালটাই ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, কোনো জায়গায় কনফিউশন থাকলে সেটা আমাকে জানাবেন। না না, হাইলাইটটা আমি বলে দেবো যে আপনি, না ইয়েস, আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দেবো, আপনি এই চ্যাপ্টারটা পড়েন। ঠিক আছে, আজকে আমি যতটুকু পড়াইলাম, আজকে আমি যতটুকু দেখাইলাম, এটা কতটুকু কাভার করবে আমি সেটা আমি বলে দেব। ঠিক আছে, সেটা আমি বলে দিলে সেই অনুসারে আপনি পড়লে আপনার একটু সুবিধা হবে। যেরকম প্রথম চ্যাপ্টারটা যে ওয়েলকাম টু সি শার্প, এটা আসলে পড়ার কিছু নেই। ঠিক আছে, এখানে এখান থেকে আপনি পড়বেন এগুলো কি কি হয়, রিডিং করবেন। হ্যাঁ পাবেন, আপনি ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে যা দেখাবো সব আপনি পাবেন। ঠিক আছে, আপনি পাবেন, সবই পাবেন। ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, আপনি কি কি জিনিসগুলো এই চ্যাপ্টার শেষে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট এই কনসোল অ্যাপ্লিকেশন, তারপর এক্সপ্লেন দ্য পারপোজ অফ দ্য নেম স্পেস, নেম স্পেসের পারপোজ গুলো কি সেটা আমি অলরেডি আপনাদের বলছি। ক্রিয়েট এ সিম্পল গ্রাফিক্যাল সিস্টেম, এটা গ্রাফিক্যাল সিস্টেম, এটা আপনার প্রয়োজন নাই, এটা ডাব্লিউপিএফ দিয়ে করতে হয়। ঠিক আছে, সেটা আপনাদের মনে হয় না এটা দেখানো হবে। যাই হোক, এখানে বিগিনিং অফ দা কিভাবে আপনার ভিজুয়াল স্টুডিওতে কিভাবে কাজ করতে হয়, এখানে দেখেন বিস্তারিত লেখা আছে। কনসোল অ্যাপ্লিকেশন কি জিনিস? এই কনসোল অ্যাপ্লিকেশন ইজ এ অ্যাপ্লিকেশন দ্যাট রানস in a command prompt without command prompt window rather than providing a graphical user interface. Yes, বলেন। নো প্রবলেম, এটা জাস্ট থিওরিটিক্যাল, না না এটা প্রবলেম না, এটা থিওরিটিক্যাল পার্ট আর কিছু না, এটা সেফ থিওরি পার্ট আর কিছু না। ঠিক আছে, আমি কনসেপচুয়ালি জিনিসগুলো জানানোর জন্য এই বইটা আমি আপনাদের দিচ্ছি। ঠিক আছে, আমি মুখে যা বলছি সেটা তো আপনি শুনবেনই, তারপরেও আপনার এই বইটা একটু পড়বেন পাশাপাশি, তাহলে এই কনসেপ্টগুলো আপনার 100% ক্লিয়ার হবে। ঠিক আছে, ভবিষ্যতে আর আপনার কোনো এটার জন্য আবার নতুন করে আবার কখনো কোর্স করার প্রয়োজন হবে না, বা নতুন করে কোথাও যাইতে হবে না। আপনি এখান থেকেই আমি গ্যারান্টি দিতে পারি, আপনি মনোযোগের সাথে থাকেন, এখান থেকে আপনি এক্সপার্ট লেভেলে পৌঁছাতে পারবেন, অন্তত ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। দেখেন আমি এখানে বলছিলাম যে এখানে দেখেন কি কি আছে, এখানে কি কি থাকে, এখানে বলছিলাম না এগুলো। হ্যালো টেস্ট দ্যাট মিনস একটা প্রজেক্টের নাম, তারপরে প্রপার্টিস এর ভিতরে কি থাকে, রেফারেন্সের মধ্যে কি থাকে, এপিপি কনফিগের ভিতরে কি থাকে, প্রোগ্রাম ডট সিএস এর ভিতরে কি থাকে। কারো যদি মনে হয় যদি আপনি পড়বেন, এখানে সুন্দর করে এগুলো পড়ে নিন। ঠিক আছে, যে রেফারেন্সের ভিতরে কি থাকে, কনফিগারেশনের মধ্যে কি থাকে, সিসি প্রোগ্রামের কি থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আছে, এগুলো আপনি নিজে থেকে একটু পড়ে নেবেন। কেমন? আমি বলেছি, আমি যা বলেছি এগুলো এখানে তাই লেখা আছে, বাট তারপরে আপনি একটু নিজে ক্লিয়ার হওয়ার জন্য বা একটু ভালো করে একটু মনে রাখার জন্য বা একটু ভালো শেখার জন্য আপনাকে স্টাডি করতে হবে। ঠিক আছে, এবার হলো রাইটিং দ্য ফার্স্ট প্রোগ্রাম। আপনি যখন প্রথম একটা প্রোগ্রাম যখন আপনি লেখেন, আম, প্রথম প্রোগ্রামটা যখন আপনি লেখেন, তখন এখানে আপনি কি কি লেখেন? ইন সি শার্প অল এক্সিকিউটেবল কোড মাস্ট বি ডিফাইন্ড ইন এ মেথড, উইদিন এ মেথড। কি করে? সি শার্পের যত এক্সিকিউটেবল কোড আছে, দ্যাট মিনস হলো আমরা কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু এই মেইন মেথডের বাইরে গিয়ে কিন্তু লিখি নাই। লিখেছি কি? মেইন মেথডের বাইরে আমরা কোনো কিছু লিখি নাই। যখন আমরা নিজে থেকে একটা মেথড তৈরি করা শিখবো, এরকম একটা মেথড আমরা তৈরি করা শিখবো, তখন আমি কি করব? এর বাইরে চলে আসবো, এর বাইরে চলে এসে একটা মেথড তৈরি করব, এবং এই মেথডটাকে যখন আমরা এক্সিকিউট করতে যাব, তখন অবশ্যই আমাকে এই মেইন মেথডের ভিতরে এসে কল করতে হবে, ডাকতে হবে এখানে, ভাই তুমি যেখানেই থাকো এখানে আসো। ঠিক আছে, এটা হলো আপনার মেইন মেথডের কাজ। ঠিক আছে, এখানে ঠিক এই কথাটাই বলা আছে। এখানে বলা আছে যে ইন ইন সি শার্প all executable code must be defined within a method and all method must belong to class or struct, এবং প্রত্যেকটা মেথড কার ভিতরে থাকবে? প্রত্যেকটা মেথড থাকবে হলো ক্লাসের ভিতরে। যেরকম এটা একটা মেথড, এটা এই মেথড কখনোই একটা ক্লাসের বাইরে যেতে পারবে না। আমি ইচ্ছা করলেও এই বাউন্ডারির বাইরে কোনোভাবে একটা মেথডকে ডিক্লেয়ার করতে পারবো না। এই বাউন্ডারির বাইরে আমি কি করতে পারবো? একটা ক্লাসকে ডিক্লেয়ার করতে পারবো।
বাট ওই ক্লাসের ভিতরে কি করতে পারবো, এরকম আরো 10টা মেথড, 20টা মেথড বা 200টা মেথড আমি তৈরি করতে পারবো। ইচ্ছা করলে এটা একটা ক্লাস না, এই যে প্রোগ্রাম ক্লাস, প্রোগ্রাম এটা একটা ক্লাস না, এই ক্লাসের ভিতরে আমি কি করতে পারবো, এই ক্লাসের ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ মেথড আমি তৈরি করতে পারবো। বাট এটার বাইরে গিয়ে আমি কখনোই মেথড তৈরি করতে পারবো না। একটা ক্লাস কি কন্টেইন করতে পারে, একটা ক্লাস কি কন্টেইন করতে পারে, একটা ক্লাস কিছু ফিল্ড কন্টেইন করতে পারে, কিছু প্রপার্টিজ কন্টেইন করতে পারে, কিছু মেথডস কন্টেইন করতে পারে। ওকে, একটা মেথড কি কন্টেইন করতে পারে, একটা মেথড কিছু ফিল্ড কন্টেইন করতে পারে, এবং তার ভিতরে কিছু ফাংশনালিটিস থাকে বা কোন কাজগুলো, যে কাজগুলো করতে বলা হয় থাকে সেই কাজগুলো এক্সিকিউশন গুলো সে চালাতে পারে। ঠিক আছে, মূলত তার মানে কি, ক্লাসের ভিতরে কি থাকে, ক্লাস ইজ এ কন্টেইনার অফ এ মেথডস অর ফিল্ডস। যে কোনো একটা ফিল্ড হতে পারে, প্রপার্টিজ হতে পারে, একটা ক্লাসের ভিতরে আপনি ডিক্লেয়ার করতে পারেন, সমস্যা নেই। আর আপনার এর ভিতরে কি থাকতে পারে, মেথড থাকতে পারে। আর মেথডের ভিতরে কি থাকে, তার মানে কি, আপনি ইচ্ছা করলেই কিন্তু এই মেথডটাকে কোথায় লিখতে পারবেন না, একটা ক্লাসের বাইরে এসে কিন্তু আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, বইতে দেখেন স্পষ্ট লেখা আছে। এখানে কি বলা বলেন? অবশ্যই 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 কল করতে আগে ক্লাসকে ইনহেরিট করতে হবে ওখানে। ঠিক আছে, আগে মেইন মেথডে খেয়াল করেন, আপনি যদি এখানে একটা ক্লাস যদি তৈরি করেন, এটা একটা ক্লাস, অবশ্যই এর বাইরে এসে আপনাকে তৈরি করতে হবে, তাই না? প্রথমে কি করতে হবে, হয় আপনাকে এই ক্লাসটাকে এর ভিতরে ইনহেরিট করতে হবে, এই ক্লাসের ভিতরে আনতে হবে, দেন এর ক্লাসের ভিতরে এনে তারপরে আপনাকে কি করতে হবে, ওই ক্লাসের ভিতরে যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোকে আপনাকে এখানে কল করতে হবে। আদারওয়াইজ তোকে এক্সিকিউশন করা যায় না। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলছে, আমি একটু আগেই বলছি, ইন সি শার্প all executable code must be defined within a method and all methods must belong to a class or structure. Structure এর সংক্ষিপ্তের উপরে struct, structure আর ক্লাস একই প্যাটার্নেরই, বাট একটু পার্থক্য আছে, সেটা একটু পরে বলবো, আস্তে আস্তে বলবো। তারপরে এখানে দেখেন এই জিনিসগুলো একটু রিডিং করবেন, এগুলো রিডিং করলে আপনার থিম গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য মেইন মেথড ডিজাইন দ্য প্রোগ্রামস এন্ট্রি পয়েন্ট, এই প্রোগ্রামের এন্ট্রি পয়েন্টটা হলো এই যে মেইন মেথড। ঠিক আছে, এখানে আপনাকে দিতেই হবে, সেটা যেভাবে যেখানে খুশি যেখানে রাখেন, বাট এখানে যে কোনো ভাবেই হোক বা হ্যাঁ হয়নি, এখানে এসে আপনাকে কল করতে হবে, তাহলে আপনি এটা এক্সিকিউশনে যাবেন। বুঝা গেছে কি? আপনারা এই চ্যাপ্টারটা রিডিং করবেন। ঠিক আছে, এই চ্যাপ্টার রিডিং করবেন কোন পর্যন্ত, এখানে দেখেন কিছু জিনিস আছে, এই যে ইন্টেলিজেন্স আইকনস, ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। এটাকে কি বলা হয়, আমি বললাম যে এটা হলো মেথডের চিহ্ন, এটা কি প্রপার্টি, এটা হলো ক্লাস, এটা হলো আপনার স্ট্রাক্ট, একটু দেখে রাখবেন, আস্তে আস্তে কাজ করতে করতে আপনি শিখে যাবেন। তারপর এটা হলো এনাম, এটা হলো এক্সটেনশন মেথড, তারপর এটা হলো ইন্টারফেস, এটা হলো ডেলিগেট, তারপর এগুলো হলো ইভেন্ট, এটা হলো আপনার নেমস্পেস। ঠিক আছে, এটা হলো নেমস্পেস কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমরা যা লিখি আর কি। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। তারপরে এখানে এইখানটাতে আরো কিছু জিনিস আছে এখানে, এগুলো একটু রিডিং করলে পড়তে পারেন, আমার যেগুলো দাগানো আছে আর কি। ঠিক আছে, আন্ডারলাইন করা আছে, এগুলো ভালো কথাবার্তা দেখানো। ঠিক আছে, একটা ইয়ে সম্পর্কে একদম ফ্রেশ যে কথাবার্তা বই থেকে, এগুলো দাগানো এখানে। হুম, এগুলো একটু পড়বেন। তারপরে দেখেন এরপরে, হ্যাঁ বলেন, ক্রিয়েটিং গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন কাউন্সিলর। হ্যাঁ, ডেফিনেটলি হবে। এখানে আপনি লেখেন হলো স্ট্রিং, স্ট্রিং নেম, ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এরকম বলে দিতে পারেন, অথবা ইকুয়াল টু আপাতত ফাঁকা, এরকম বলতে পারেন। ইনিশিয়ালাইজ কোনো কিছু নাই, অথবা আপনি এখানে বলে দিতে পারেন স্ট্রিং ডট এমটি। দ্যাট মিন্স কি, মানে এখানে একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, এটা কোথায় গেল, এটা এই মেথডের বাইরে। ঠিক আছে, এটা হলো আপনারা সি অথবা সি প্লাস প্লাস এ গ্লোবাল কনসেপ্ট পড়ছেন, গ্লোবাল, লোকাল, গ্লোবাল এরকম পড়ছেন। তো এটা হলো যখন এই ভেরিয়েবলটা হয়ে গেছিল গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, এটা আমি কি করব, এখানে যেমন এটা একটা মেথড, এরপরে যদি আমি অ্যানাদার কোনো মেথড যদি তৈরি করি, ওর মধ্যেও আমি এটাকে পাবো। বাট এখানে যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, ইচ্ছা করলে আমি এখানে কিন্তু পাবো না। এখানে এখানে রেট পাওয়া যাচ্ছে নাই, এখানে আর পাচ্ছি না। কারণটা কি, কারণ এটা হলো লোকাল ভেরিয়েবল। লোকাল বলতে হলো তার নিজের এরিয়ার মধ্যে যে থাকবে সেটাকে বলা হয় লোকাল। আর এখানে দেখেন, আমি এখানে এসে যদি ইচ্ছে করি যে নেম, ওই দেখেন পেয়ে গেছি এনএম, পাচ্ছি না, পাচ্ছি না। তখন আপনাকে এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে স্ট্যাটিক। ঠিক আছে, এস টি এ টি আই সি,
এখানে আপনি মডিফায়ার লাগাই দিতে হবে। এগুলো সম্পর্কে আমি একটু পরে বলতে চাইছিলাম। পাবলিক স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক নেম, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন, এখানে আপনি নেম পাবেন, বুঝতে পারেন না? হুম, ঠিক আছে। এটা হলো গ্লোবাল হিসেবে কাজ করবে। আমি এগুলো পরে দেখাই দিব আস্তে আস্তে, ঠিক আছে। একটু সময় নিয়ে আমি এগুলো আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সবই এখানে আপনি পাবেন। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ক্রিয়েটিং গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন, এটা আপনার দেখার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা আপনি দেখবেন। হ্যাঁ, এটা এটা আপনাদের সিলেবাস অন্তর্ভুক্ত না। আপনাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসে এটা অন্তর্ভুক্ত না, ঠিক আছে। এগুলো হলো WPF, এটাকে বলা হয় উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন, ঠিক আছে। এগুলো দিয়ে এখানে কাজ করা হয়, ঠিক আছে। এটা আপনাদের জন্য না। তো এই চ্যাপ্টারটা টোটালটাই এটা আপনি ক্লোজ এখান থেকে শুরু করবেন। আন্ডারস্ট্যান্ডিং স্টেটমেন্ট এই যে এখান থেকে শুরু করবেন, এই চ্যাপ্টারটাও পড়বেন, ঠিক আছে। 2 নম্বর চ্যাপ্টার। তার মানে আমরা মাঝখানে সময় পাবেন কয়দিন? কয়দিন বলেন? একদিন। কালকের দিনটা পাবেন নাকি? কালকের পরের দিন আবার ক্লাস আছে, আছে না? জি, কালকের পরের দিন আবার ক্লাস আছে, আছে কিনা? কালকের পরের দিন আবার ক্লাস আছে। হ্যাঁ, শনিবার না? আচ্ছা, শনিবার, সরি, আমি মনে করছি আজকে শনিবার, ঠিক আছে। শনিবার, সোমবার, বুধবার আপনার, ঠিক আছে। তো আপনার ক্লাস পাবেন হলো আপনার স্যাটারডেতে না? স্যাটারডেতে। তাহলে এই 2টা চ্যাপ্টার আপনি ভালো করে পড়বেন, ঠিক আছে। হুম, এখানে হলো, বলেন। এটা একটা সফটওয়্যার আপনি নামাবেন, স্কুল সাইফার সফটওয়্যার নামাবেন, ঠিক আছে। নামায় ওটাকে ইনস্টল করবেন, ঠিক আছে। আর যদি আপনার থাকেন কোথায় আপনি? ঢাকায় আছেন? ঢাকায় তো নাই আপনি নাকি? কোশ্চেন করলেন যে ঢাকায় আছেন? ঢাকায় কোথায় আছেন? মিরপুরে। তো অফিসে আসতে পারবেন? এসে নিয়ে যায় না আমার কাছ থেকে, ঠিক আছে। আমার নাম বলেন এসে। আমি সবসময় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত থাকি, ঠিক আছে, প্রতিদিন, এভরিডে, নট এক্সেপ্ট ফ্রাইডে। ফ্রাইডে বাদ দিয়ে, ঠিক আছে। ফ্রাইডে বাদ দিয়ে প্রতিদিনই সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আমাকে পাবেন, ঠিক আছে। রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। তো আসবেন, পেন ড্রাইভ নিয়ে এসেন, একটু বড় পেন ড্রাইভ, যেন 15-16 জিবি এরকম একটা পেন ড্রাইভ নিয়ে এসেন। আপনাকে আমি এগুলো দিয়ে দিব, বাসায় নিয়ে আপনি ইনস্টল করে কাজ করেন। আমার নাম বললেন আসলে, তাহলে হবে যে আমি আজমান স্যারের স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে বললেই হবে, ঠিক আছে। ওনার কাছে আমি একটু আসছি, ঠিক আছে, বলেন। হুম, শিওর, কোনো প্রবলেম নাই। আপনি পাবেন, ভিডিও পাবেন, ভিডিও দেখবেন, ভিডিও দেখে কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাবেন, কেমন? এখন ওয়ার্কিং উইথ ভেরিয়েবলস, অপারেটরস এন্ড এক্সপ্রেশনস, এই চ্যাপ্টারটাও পড়বেন, ঠিক আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়বেন, এই চ্যাপ্টারটা রিডিং করলে হবে। এই বাংলা বই খুঁজেন কি আপনি? ফখরুল ইসলাম, বাংলা বই দিয়ে আপনি কি করবেন? ইংলিশ পড়েন, ইংলিশ পড়েন। ইংলিশ পারেন না? ইংলিশ পড়েন। এই জন্য আপনার কাছে বাংলা বই চাই। নো বাংলা বই, আই হ্যাভ বাংলা। বাংলা 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 করে লাভ নাই। বাংলা যদি করতে চান ভালো প্রোগ্রামার হতে পারবেন না, 100% শিওর। বাংলায় কোনো ভালো বই লেখা নাই, ঠিক আছে। আপনার ভালো বই পেতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ পড়তে হবে। এই এগুলো পড়বেন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা একটু রিডিং করার চেষ্টা করেন। এরপরে এই যেখানে দেখেন একটা সফটওয়্যার আছে ছোট, আমরা এই টাইপের একটা কাজ করব, ঠিক আছে, নেক্সট দিন, ঠিক আছে। এই যে লেফট অপারেন্ট, রাইট অপারেন্ট, এই পাশে একটা ভ্যালু দেবে, পাশে একটা ভ্যালু দেবে, মাঝখান থেকে এগুলো আমরা যোগ বিয়োগ দিব, ক্যালকুলেট দিব, এখানে আমার ক্যালকুলেশন গুলো দেখাবে, ঠিক আছে। এই টাইপের এই কাজটাই মনে করেন আমি করে দেখাবো, ঠিক আছে। প্রথম এই 2টা চ্যাপ্টার, তাহলে এই 2টা চ্যাপ্টার একটু বাসায় আপনারা নিজেরা একটু পড়বেন, ঠিক আছে। বোঝা গেছে কি? এগুলো পড়লেই আপনি পারবেন, সবই পারবেন, ঠিক আছে। ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। আর যে কোনো প্রবলেম হলে আমাকে শেয়ার করতে হবে, স্যার আমার এই প্রবলেম, আমি এটা পড়তে পারিনি বা আমি এটা বুঝি নাই, ঠিক আছে। যদি আপনি আস্ক না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। এটা দেরি আছে, এটা এখনই লাগবে না, এটা দেরি আছে, ঠিক আছে। এটা শেষের দিকে গিয়ে হয়তো 1-2 দিন হয়তো লাগতে পারে, ওইরকম এসেনশিয়াল কিছু না। যে আগে ল্যাঙ্গুয়েজটা আপনি শেখেন, পরবর্তীতে ওটা তো হলো আপনার ডাটা স্টোর করার জন্য, ঠিক আছে। সেটা একটু পরে হলেও হবে, ঠিক আছে।
বুঝেছেন? ওকে? হ্যাঁ, এগুলো আপনি এটা শেখেন। এটা শিখলে ওগুলো আপনি পারবেন। ওগুলো আপনার ব্যাপার না। ঠিক আছে? এগুলো ব্যবস্থা হবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হলো আমি আপনাদের শেয়ার করি নাই। তো আমার নাম কি জানেন আপনারা? আমার নাম হলো একটু লিখে দিয়ে লিখে নেন। ZMN আজমান আলী। ঠিক আছে? আর হলো আমার একটা ফোন নাম্বার আছে। ফোন কেউ যদি একটু যোগাযোগ করার ইচ্ছা পোষণ করেন কোনো প্রবলেমে পড়েন সেটা 01795885855। হ্যাঁ, আচ্ছা মেইলটা হলো এটা ইমেইল, এটা হলো ইমেইলটা হলো azmn6364 at gmail.com। যদি কেউ স্কাইপিতে অ্যাড হতে চান, স্কাইপে সেটাতে ইউজার নেম হলো azmn6364 এইটুকু। ঠিক আছে? আর ফেসবুকে যদি আপনি কেউ আমার সাথে লিংক আপ করতে চান, বাট কোনো ফেক প্রোফাইল নট অ্যালাউড। ঠিক আছে? আমি কিন্তু আগে দেখে চেক করব, দেন আমার কাছে যদি ভালো লাগে আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? আউল ফাউল বন্ধু বান্ধব যদি আপনাদের লিস্টে থাকে, না না, প্রোফাইল পিকচার ছাড়া আমি অ্যাকসেপ্ট করি না। আমি আই ডোন্ট নো, আপনাকে আমি চিনি না। ঠিক আছে? অন্তত পক্ষে দিতে হবে। নাহলে আমাকে নাহলে আমাকে অন্তত বুঝাইতে হবে যে হ্যাঁ আপনি আপনি। ঠিক আছে? এটা না বুঝলে আমি আবার অনেকে লক করে আপনার প্রোফাইল লক করে রিকোয়েস্ট পাঠান, এগুলো কিন্তু আমার পছন্দ না। ঠিক আছে? আজমান মোল্লা লেখা আছে। ঠিক আছে? আজমান মোল্লা, আমার একটা ছবি দেওয়া আছে, দেখেন আজকে। হ্যাঁ, এই হলো আমার ইনফরমেশন এটা। ঠিক আছে? হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। ঠিক আছে? সিরাজগঞ্জের কেউ আছেন আপনারা? কোথায় সিরাজগঞ্জ আপনার? সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কোথা থেকে জয়েন করছেন আপনি? সদর থেকে নাকি ঢাকা আছেন? বেলকুচি, আমার বাড়ি শাহজাদপুর। ঠিক আছে? হুম, বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, কোথায়? চিনি এটা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এড করে দিলাম, কেমন? হুম, একটু পড়াশোনা করেন। ঠিক আছে? ওকে, পড়াশোনা করেন, ইনশাল্লাহ সবই শিখতে পারবেন আশা করা যাচ্ছে। আর অফিসের আশেপাশে আসলে আইসেন।